ঠিক আছে, তাহলে আজকে ক্লাস শুরু করে দিলাম। আজকে আমরা শীট করাবো, ঠিক আছে? এসি যে এক্সট্রা শীট আছে, এসি সার্কিট এক্সট্রা ম্যাথ শীট, সেই শীট করাবো, শীট সমাধান। ভাইয়া হুম, ভাই আমার আগের ক্লাসে একটু প্রবলেম ছিল। কি প্রবলেম বলেন? ভাই অনুশীলনী 2 নম্বরে ওখানে হচ্ছে আপনার cos থিটার মান পয়েন্ট মানে যেটা দেওয়া আছে ওখানে ল্যাগিং দেওয়া আছে, আমি ল্যাগিংটা কিভাবে হলো ওটা বুঝতে পারিনি। অনুশীলনী অনুশীলনী 2 নম্বর ভাইয়া। হ্যাঁ, 2 নম্বর কি আছে? ভাইয়া ওখানে উত্তরে ওই যে ল্যাগিং দেওয়া আছে আর কি, মানে ল্যাগিংটা কিভাবে হলো ওটা বুঝতে পারিনি। আপনি লিডিং কালকে কেন? ওটা লিডিং হবে, বলছিলেন ওটা লিডিং। সেটা তো বলেই দিলাম যে ওটা লিডিং, বারবার তো বলে দিলাম ওটা লিডিং। ও আচ্ছা ঠিক আছে ভাইয়া। লিডিং কেন হলো এটা জানেন না? ওটা হ্যাঁ ভাইয়া ওটা লিডিং এ হওয়ার কথা ছিল, ওই জন্যই মানে একটু কনফিউশন ছিলাম। আচ্ছা ভাইয়া। P1 ওয়াট মিটার প্রথমটার পার্ট বেশি হলে সেটা লিডিং হয়, আমরা তো জানি, তাই না? আচ্ছা, আর কারো কোনো সমস্যা আছে? গত ক্লাসে কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, সমস্যা না থাকলে আমি হচ্ছে পরবর্তীতে কিন্তু আপনাদের সবার একটা ছবি পাঠাইছি, ঠিক আছে? এর আগে দিছি পিডিএফ উইদাউট সলিউশন, ঠিক আছে? নতুন করে যে ছবি সবাই দিছি সেখানে ওখানে সলিউশন শুদ্ধ আছে, ঠিক আছে? আমি নিজে সলিউশন করছি, জন্য পরে আবার পিকচার আপনাদের মেসেঞ্জারে সেন্ড করছি, ঠিক আছে? তাহলে এখন সবাই কি শীট ফটোকপি করে এরকম হাতে রাখছেন? উৎপল ভাই, শীটটা হাতে আছে? এটা কোনো কথা? ক্লাস করতে আসছেন অথচ বই নাই, কি রকম ক্লাস তাহলে? আফরোজাপা শীট হাতে আছে? জি ভাইয়া। সবুর নাই? না ভাইয়া, আমি আসলে এই ব্যাপারে জানতাম না তো। আমি কিন্তু গত দিদি বলেন যে শীটটা লাগবে, আপনি ক্লাস করতেছেন না, ক্লাস যে করতেছেন আপনি বইটা কোথায়? বই লাগবে না কাছে? নাহলে প্রশ্ন, আমি তো সব প্রশ্ন ওখানে লিখবো না বা সব কথা তো বলবো না, তাহলে প্রশ্ন দেখতে হবে না? আচ্ছা, 9.4 অর্থাৎ প্রথম যে ম্যাথটা 9.4 কি বলছে? যে এক্সপ্রেস দিস সাইনোসয়েড অ্যাট ফেজর, এক্সপ্রেস দিস সাইনোসয়েড অ্যাজ ফেজর। কি বলছে তাহলে? যে এই যে সাইনোসয়েড আছে সেখান থেকে ফেজর, এই যে সাইনোসয়েড আছে সেখান থেকে ফেজর দেখাও। ঠিক আছে, তাহলে সাইনোসয়েড কি দেওয়া আছে? এর সমান সমান ছোট হাতে ভি 7 cos 2t প্লাস 40 ডিগ্রি ভোল্ট। তারপরে b সমান কি আছে? যে i সমান সমান মাইনাস sin 10t প্লাস 10 ডিগ্রি, প্লাস কত ডিগ্রি? 10 ডিগ্রি। এটা হচ্ছে কি অ্যাম্পিয়ার। কি বলছে? ফেজর। আচ্ছা, তাহলে কি বলছি? উভয় ওয়েভ একই থাকতে হবে এবং তার আগে মাইনাস থাকা যাবে না। উভয় ওয়েভ কি থাকতে হবে? একই। তাহলে একই আসলে অবশ্যই কি প্লাস রাখতে হবে। তাহলে একই যদি করি, আচ্ছা আগে মাইনাস কে প্লাস করে, তাহলে 4 sin মাইনাস আছে তাহলে কত ডিগ্রি ঘুরবে? 180 ডিগ্রি ঘুরবে। প্লাস 10 ডিগ্রি যোগ কত? 180 ডিগ্রি। তারপর এখন sin কে যদি cos এ করতে যাই, cos কে যদি sin করতে যাই তাহলে কি করতে হয়? 90 ডিগ্রি বিয়োগ করতে হয়। sin কে যদি cos করতে হয় 90 ডিগ্রি কি করতে হয়? বিয়োগ করতে হয়। তাহলে cos 10t প্লাস এটা 190 মাইনাস 90 ডিগ্রি বিয়োগ করতে হবে। তাহলে আমাদের বের হবে কি? 4 cos 10t প্লাস 100 ডিগ্রি, 4 cos 10t প্লাস 100 ডিগ্রি। এটা হলো কি আমাদের অ্যাম্পিয়ার।
তাহলে এইবার আমাদের কি বের করতে সাইন হবে? দিয়ে করলে হবে না? বুঝি না। সাইন দিয়ে যদি করি হবে না, ওটাকেও সাইনে কনভার্ট করি। হ্যাঁ হ্যাঁ হবে হবে হবে। আচ্ছা এখন আমাদের কি বলছে ফেজর, তাহলে ফেজর দেখি যে ভি ভি সমান কত 7 অ্যাঙ্গেল অফ কত 40 ডিগ্রি, আই সমান কত 4 অ্যাঙ্গেল অফ কত 100 ডিগ্রি। এটা হচ্ছে অ্যানসার, এটা হচ্ছে ফেজর, ঠিক আছে, এটাই অ্যানসার। তাই তো কার কোনো অসুবিধা আছে কিনা ম্যাথটাতে? আচ্ছা কারো কোনো অসুবিধা নাই, তাহলে এটা মুছে দিলাম। সাইনে রাখলে কি আমাদের এই মানটাই আসতো? না সাইন গেলে তো কোন মান একই থাকতো, কোন তো চেঞ্জ হয়ে যাবে। তখন কি অঙ্ক হইতো? অবশ্যই হতো। আচ্ছা তারপর আপনারা সবাই একটু এটা দেখেন তো, ওই এক্সাম্পল 9.5 প্র্যাকটিস প্রবলেম 9.5 এক্সাম্পল 9. মানে ওই পৃষ্ঠায় যতগুলো ম্যাথ আছে, ওই প্রথম পৃষ্ঠায় যতগুলো ম্যাথ আছে সেই ম্যাথগুলো একটু দেখেন যে পারবেন কিনা, না পারলে করে দেবেন। একটু দেখেন সবাই, আমি আসতেছি, ম্যাথগুলো একটু দেখেন। আচ্ছা দেখছেন ওই পৃষ্ঠা যা আছে সেগুলো দেখছেন, পারবেন? কারো কোনো সমস্যা হবে? 9.5 এর একের বি তো বুঝতেছি। বুঝি নাই। 9.5 এর বি নম্বরটা আছে না, 8 অফ জে অফ মাইনাস। ও হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বাকিগুলো ওই 9.6 প্র্যাকটিস প্রবলেম 9.5 এগুলো ইজি আছে, ঠিক আছে। তাহলে ওইটা একটু সমস্যা হবে, এটা একটু করে দিচ্ছি, ঠিক আছে। 9.5 এর এই নাম্বারটা তো ইজি, এটা তো পারবেন সবাই। কি বলছে এবার? বলছে আগে ছিল সাইনোসয়েড, কোসিক, ফেজর, ঠিক আছে। এবার আছে ফেজর, এখন করতে বলছে কি সাইনোসয়েড, ঠিক আছে। এটা তো পারবোই। এক্সাম্পল 9.5 এক্সাম্পল 9.5 আই সমান কত দেওয়া আছে -3 প্লাস j অফ 4। তাহলে -3 প্লাস j অফ 4 একে যদি পোলার মানে নিয়ে আসে কত হচ্ছে 5 অ্যাঙ্গেল অফ কত ও স্ট্যান্ডটা নষ্ট হয়ে গেছে। হঠাৎ সেদিন মোবাইল নিচে পড়ে গেছিল না একদিন, ওই দিন স্ট্যান্ডটা ভেঙে গেছে। দেখি এবার বাইরে গেলে আর কিনে নেব। আচ্ছা তাহলে দেওয়া আছে যে -3 প্লাস j অফ 4, এটা যদি আমরা ক্যালকুলেটরে বসাই সরাসরি এই মানটা পাবো, তাহলে আমাদের বলছে যে এটা ফেজর দেওয়া আছে। তো ফেজর থেকে আমি কি করতে পারছি সাইনোসয়েড। তাহলে সাইনোসয়েডের কি আই সমান কি হবে
আই এম সাইন অথবা কস যে কোনো একটা লিখলেই হবে যে ওমেগা টি প্লাস মাইনাস কি থিটা প্লাস মাইনাস কি থিটা তাহলে এখানে কি আই এম কত 5 সাইন ওমেগা টি প্লাস 126.87 এটা হলো কি আমাদের সাইনোসয়েড ভ্যালু ঠিক আছে এখন পরবর্তী বি নাম্বারটা যেটা বলছে পরবর্তী বি নাম্বারটা যেটা বলছে বি নাম্বারে যে একে আছে কমপ্লেক্স কনজুগেট বলে বি নাম্বারে যেটা আছে সেটাকে বলে কি কমপ্লেক্স কনজুগেট যার সূত্র হচ্ছে কমপ্লেক্স কনজুগেট অর্থাৎ z কনজুগেট সমান সমান কি x মাইনাস j অফ y সমান সমান কি r মাইনাস থিটা সমান সমান কি r অ্যাঙ্গেল অফ সরি r e মাইনাস j অফ কি থিটা r e মাইনাস j অফ কি থিটা এটা হচ্ছে এর সূত্র ঠিক আছে এটা একটা সূত্র আচ্ছা তাহলে আমরা কি পেলাম কমপ্লেক্স সমান জানি যে মানটা থাকবে তার বিপরীত আচ্ছা তার মানে কি পেলাম আর আর মানে কি আমরা জানি অ্যামপ্লিটিউড ই টু দি পাওয়ার যদি এমন কোনো মান থাকে তাহলে আমরা সেটা কি বুঝবো কি যে এই যে মাইনাস জে অফ থিটা অর্থাৎ কি মাইনাস থিটা কোণ মাইনাস কি হবে থিটা তাহলে এখানে আমাদের মান এটা কত দেওয়া ছিল যে b সমান j অফ 8 e টু দি পাওয়ার মাইনাস j অফ 20 তাহলে এর সাথে একটু কম্পেয়ার করি এই জিনিসের সাথে কম্পেয়ার করি তাহলে কি হবে এটা দেওয়া আছে এটা মানেই তো এইটা তাই না এটা দেওয়া আছে তাহলে এখন কি করতে হবে আমাদের এটাতে কনভার্ট করতে হবে তাহলে এটাতে কনভার্ট করতে হলে কি j অফ 8 r মানে কি 8 e মানে e আর এই মাইনাস j অফ থিটা মানে কি এই যে কোণটা তাহলে কি হচ্ছে মাইনাস কত 20 ডিগ্রি মাইনাস কত 20 ডিগ্রি তাহলে এখান থেকে আমাদের সরাসরি যদি এটা করি তাহলে মানটা চলে আসবে 8 অ্যাঙ্গেল অফ কত 70 ডিগ্রি কারণ এই যে প্রথমে যে যেটা ছিল সেই যেটা মানে তো 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি সেজন্য এই ড্রপ কত হবে 70 ডিগ্রি এই সূত্রতে কার কোনো অসুবিধা আছে কিনা বলি অসুবিধা থাকলে বলি যেটা উঠে নেন কেমনে কোন যে লাস্ট লাইনের আগে এটা লাস্ট লাইনটা কি হ্যাঁ হ্যাঁ এই যে মানে তো 90 ডিগ্রিটা ভাই ক্যালকুলেটরে দেন তো অটোমেটিক এটা চলে আসবে যে মানে কত 90 ডিগ্রি তাহলে মাইনাস 20 ডিগ্রি থেকে 90 ডিগ্রি যোগ করলে কত আসবে 70 ডিগ্রি তো আসবে উত্তর বুঝতে পারছেন উৎপল ভাই হ্যাঁ বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে আচ্ছা এটা নিয়ে কারো কোনো ডাউট থাকলে বলি কারো যদি কোনো ডাউট থাকে তাহলে বলি আচ্ছা ডাউট নাই তারপর আমরা আরেকটা রিপিট করে দিচ্ছি যদি এমন থাকে তাহলে অবশ্যই কি এই আরটা কি অ্যামপ্লিটিউড আরটা কি হবে অ্যামপ্লিটিউড তাই অ্যামপ্লিটিউড এই উপরটা কি মাইনাস ধরে কি হচ্ছে কোনটা মাইনাস তাহলে জি অফ থিটা বলতে কি কোণ বোঝাচ্ছে জি অফ থিটা বলতে কি বোঝাচ্ছে কোণ মাইনাস জি অফ বলতে কি যে কোণ বোঝাচ্ছে ঠিক আছে কোণটা কি হবে মাইনাস কোণটা কি হবে মাইনাস আর এই থিটা দ্বারা কি বোঝাবে কোণের মানটা সেম এখানে কি ছিল 8e মাইনাস অফ j20 তাহলে এই যে মাইনাস দিয়ে বলতে কি বোঝাচ্ছে যে কোণটা নেগেটিভ হবে কোণের মানটা কত হবে j এর সাথে যেটা থাকবে সেটা হচ্ছে কোণের মান তাহলে কোণের মানটা কত 20 তাহলে থিটা কি হবে থিটার সমান কত 20 তাহলে j এর ছিল যে a j অফ 8 মানে কি r তাহলে j অফ r এখানেও ছিল এখানেও তার মানে j অফ 8 থাকবে j অফ 8 থাকলো তাহলে e টু দি পাওয়ার যে মানটা থাকবে সেটা হবে কি e টু দি পাওয়ার যে মানটা থাকবে সেটা হয় কি আকারে কোণ আকারে তাহলে সেটা কোণ আকারে দিয়ে দিছি -20 এটা হচ্ছে কি নির্ণীত অ্যানসার ঠিক আছে মোবাইলটা স্টপ করতেছে কেন আচ্ছা এটাতে কারো কোনো অসুবিধা থাকলে বলি আচ্ছা অসুবিধা নেই তাহলে মুছে দিলাম ওটা তো দিয়ে দিছি ফেজর তো আমি করেই দিলাম তো ফেজর থেকে তো সাইনোসয়েড আপনারা পারবেন তাই সাইনোসয়েড দেখালাম না ঠিক আছে তার পরবর্তী ম্যাথগুলো খুবই একই রকম এজন্য আমি ওইদিকে গেলাম না আমি এখন চলে আসবো
9.34 নাম্বার ম্যাথ, 9.34 নাম্বার ম্যাথ। আচ্ছা 9.34 নাম্বার ম্যাথে কি বলছে, একটি সার্কিট দেওয়া আছে। রেজিস্টর, ক্যাপাসিটর, ইন্ডাক্টর, 20 মিলি হেনরি, ভি নট প্লাস মাইনাস, অর্থাৎ ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরের মধ্যকার ভোল্টেজ। এটা কত 5 মিলি ফ্যারাড, এটা কত 2 ওহম। এখানে কত আছে 5 না 50 cos ওমেগা টি ভোল্ট, ঠিক আছে। আচ্ছা তাহলে আগে একটু জিনিস দেখি, সোর্সটা একটু দেখি। দেখেন সোর্সের মধ্যে প্লাস মাইনাস, এটা দ্বারা কিন্তু এসিও বোঝায়, ওটা দ্বারা কি বোঝায়, ডিসিও বোঝায়। সোর্সের মধ্যে যদি প্লাস মাইনাস থাকে তাহলে সেই প্লাস মাইনাস দ্বারা এসিও বোঝায়, সেটাকে দ্বারা কি বোঝায়, ডিসিও বোঝায়। তার মানে আমাদের শুধু সোর্স দেখে বোঝা যাবে না, সোর্সের এই প্রতীক দেখে বোঝা যাবে না যেটা এসি নাকি ডিসি, ঠিক আছে। শুধু সোর্সের প্রতীক দেখে এটা বোঝা সম্ভব না যেটা এসি নাকি ডিসি। তাহলে আমাদের কি করতে হবে, তাহলে এখন ওই সোর্সের সাথে যেটা আছে, সোর্সের সাথে যে ভোল্টেজের মানটা দেওয়া থাকবে সেটা কি আকারে দেওয়া আছে সেটা আমাদের দেখতে হবে। দেখেন এখানে যদি cos ওমেগা টি না থাকতো, যদি cos ওমেগা টি না থাকতো তাহলে অবশ্যই সেটা কি হইতো, ডিসি হইতো, অবশ্যই সেটা কি হইতো, ডিসি হইতো। যেহেতু এখানে cos ওমেগা টি আছে সেই জন্য এটা কি হয়ে গেছে, এসি। অর্থাৎ কেমন, যদি এমন থাকতো শুধু 50 ভোল্ট, তখন এটা কি হয়ে যেত, ডিসি, কারণ এই সিম্বলটা প্লাস মাইনাস এসি তো ব্যবহার করা হয়, ডিসি তো ব্যবহার করা হয়। অথবা যদি এখানে এমন থাকতো 50 অ্যাঙ্গেল অফ 0, তখন হয়তো কি এসি, কারণ এসি তে অ্যাঙ্গেল হয়, ঠিক আছে। অথবা যেটা দেওয়া ছিল যে 50 cos ওমেগা টি, এটা হলো কি হবে, এসি, এটা হলো কি হবে, এসি, ঠিক আছে। আচ্ছা এখন আমরা মূল প্রশ্নে ফিরে যাই, যে প্রশ্নে কি বলছে। প্রশ্ন বলেছে যে what value of omega will cause the forced response V naught in the figure will 0, V naught in the figure will 0। অর্থাৎ কি, এই যে V naught এর মানটা দেওয়া আছে, এই যে V naught এর মানটা আছে এর ফোর্সটা কি হবে, 0 হবে, ফোর্সটা কি হবে, 0 হবে। ওমেগার কত মানের জন্য এই ভি নট এর ফোর্সটা কি হবে, 0 হবে, ভি নট এর ফোর্সটা কি হবে, 0 হবে। আবার বলতেছি যে ওমেগা এর কত মানের জন্য আউটপুট ভোল্টেজ কি হবে, 0 হবে, এখানে সেই প্রশ্নটা বলছে। তাহলে কি আউটপুট ভোল্টেজ সমান কি, 0 বলতেছে। আচ্ছা এখানে কি, এখানে ভোল্টেজটা কি আছে, এটা যে ভিসি, এখানে কি এটা ভিএল, এই দুজনের মধ্যে ভোল্টেজ তো এটা, তাই না। এর উপরে কি দেওয়া আছে, এইদিকে না দিয়ে এইদিকে একটু দূরে দিয়ে, ঠিক আছে, এখানে এইভাবে দিতে হবে, সুবিধা হবে, প্লাস মাইনাস এইভাবে দিলে সব থেকে বুঝতে সুবিধা হবে। ভি নট, তাহলে আমাদের ভি নট সমান নিকালে কি বলতে বলছে, 0। তাহলে এখানে কি আছে, ভিসি এবং ভিএল, ভিসি এবং কি আছে, ভিএল আছে। তাহলে সেম ভাবে লিখতে পারবেন যে ভিসি মাইনাস ভিএল, ভি আউটপুট সমান কি, ভিসি মাইনাস ভিএল, ভিসি মাইনাস ভিএল। অথবা আমরা এইভাবে না লিখি, দেখেন ভি আউটপুট সমান কি, ভিএল মাইনাস কি হবে, ভিসি, কারণ ইন্ডাক্টর ক্যাপাসিটর ভোল্টেজটা তো মাইনাসে লিখি আমরা, তাই না, ইন্ডাক্টর প্লাস। তাহলে এটা কি হচ্ছে, ভিএল মাইনাস ভিসি। আর প্রশ্ন কি বলছে, এটা সমান কি হতে হবে, 0, এটা সমান কি হতে হবে, 0। তাহলে ভিএল সমান লিখতে পারি কি, ভিসি। তাহলে ভিএল সমান কি লিখতে পারি, অনায়াসে ভিসি লিখতে পারি না, ভিএল সমান ভিসি আমরা লিখতে পারি। তাহলে ভিএল সমান ভিসি লিখলে ভিএল সমান আমরা কি লিখতে পারি, যে আই এক্স এল, এটা সমান আমরা কি লিখতে পারি, আই এক্স সি। ভিএল সমান আই এক্স এল, ওটা সমান কি আই এক্স সি লিখতে পারি, ঠিক আছে। তাহলে এখন কি, ভিএল সমান আই এক্স এল, ভি সমান আই এক্স সি। তাহলে আই আই কেটে যায়, থাকতেছে কি এক্স এল সমান কি এক্স, থাকতেছে কি এক্স এল সমান কি এক্স সি। তাহলে এক্স এল সমান কি, যে কত হচ্ছে 2 পাই এফ এল, এটা সমান কি, যে 1/2 পাই এফ সি, এটা সমান কি 1/2 পাই এফ সি। অর্থাৎ ওমেগা এল সমান 1 ভাগ ওমেগা সি, ওমেগা এল সমান 1 ভাগ ওমেগা সি। তাহলে আমরা এখন কি পাবো, যে এদিকে যে ওমেগা স্কয়ার সমান 1 ভাগ এল সি। তাহলে ওমেগা সমান কত,
রুট ওভার 1 ভাগ এল সি। তাহলে রুট ওভার 1 ভাগ এল, এল এর মানটা কত? হ্যাঁ 20 মিলি ফ্যারাড, সরি 20 মিলি হেনরি। সি এর মানটা কত? 5 মিলি ফ্যারাড মাইনাস 3। তাহলে এর মানটা কত আসবে এখানে? অটোমেটিক ভাবে 100 একক কি হয় এর? রেডিয়ান পার সেকেন্ড হয়। এটা হচ্ছে নির্ণীত অ্যানসার। কারো কোনো সমস্যা থাকলে বলি, কোনো অসুবিধা না, আমি বলে দেবো। যদি সমস্যা থাকে আমি সেটা বলবো। দেখেন ম্যাথটা সবাই দেখি, ম্যাথে কারো কোনো সমস্যা আছে কিনা সেটা দেখি। এটা খুবই ইজি একটা ম্যাথ, জাস্ট একটু লজিক আর কি। শোন ভাই, শোন ভাই, এখানে যে প্রশ্ন বলছে যে 9.41 2b0 মানে পি 9.41 যেটা এটা তো 9.34। না না 9.41 বলতে সেটা না, বলছে ফিগার 9.41, মানে এই ফিগারের সিরিয়াল নাম্বার ছিল 9.41, বুঝছেন? অর্থাৎ নবম অধ্যায়ের 41 নম্বর ফিগার, এটা সেটা বুঝছে। তার আগে দেখেন ফিগার লেখা আছে। তো আপনি এটারে 9.3 করে পাঠাচ্ছেন নাকি? ওই ফিগার 9.41 ওটা কেটে দেন, ওটা হচ্ছে এমনিতে প্রশ্ন যে ওই ফিগারের সিরিয়াল নাম্বার 9.41 হচ্ছে ফিগারের সিরিয়াল নাম্বার, এটা বই থেকে তুলে না। ভাই নাই ক্লাসে ভাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই ম্যাথে কার কোনো সমস্যা আছে? আপনার যখন সমস্যা আছে আপনি আর কেউ নাই, শুধু আপনি আছেন? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তাহলে এটা মুছে দেবেন। হয়তো নেটওয়ার্কের সমস্যার জন্য তারা বাইরে গেছে। ভাই হবে আবার আচ্ছা আচ্ছা, এখন আমরা নোডাল দেখবো। এখন আমরা কি দেখবো? নোডাল দেখবো। নেটওয়ার্কের স্পিড কমে গেল নাকি? হ্যাঁ তাই তো মনে হচ্ছে। আমি তো স্পষ্ট দেখি। ও আচ্ছা আচ্ছা। কোনো অসুবিধা হচ্ছে নাকি? না ভাইয়া আপনার ক্লাসে সমস্যা হয় না, মাঝে মধ্যে আমাদের নেটে প্রবলেম হলে ক্লাস করতে কষ্ট। না, সেটা বলি নাই, মানে অনলাইন ক্লাস বুঝতে অসুবিধা হচ্ছে এরকম কোনো কিছু? না 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 ভাইয়া কি বলেন, আপনার ক্লাস যে বুঝবে না সে কিছুই বুঝবে না। আমি তো চেষ্টা করি, তারপর অনেকে বলে যে অনলাইন ক্লাসে, এখানে না মানে বাইরে অনেকে বলে অনলাইন ক্লাস এটা আবার কেমন হয়, ঠিক আছে? আমাকে না, মানে বাইরে অন্যরা ক্লাস করে না সেরকম আর কি। আমি একটু টাকা পয়সা ক্রাইসিসে যাচ্ছি তো, এই জন্য ওই যে আপনি ফটোকপিটাও করতে পারি না, এই জন্য এক্সট্রিমলি সরি, আপনি ডাক করেন। ফটোকপি না করলে মানে অসুবিধা না, প্রশ্ন যদি আপনার সামনে না থাকে তাহলে বুঝবেন কি? হ্যাঁ হ্যাঁ তা তো অবশ্যই ইনশাল্লাহ করে করতে পারবো। আচ্ছা ভাই, তাহলে ইয়ে দেখেন ওই যে 10.1 নম্বর ম্যাথটা একটু, যদি একটু বড় করে দিছি আমি, ঠিক আছে? তারপরেও একটু দেখেন 10.1। আচ্ছা সাইডটা দেখি, এটা এখন নোডাল, এসি নোডাল করা, বুঝছেন না? এসি নোডাল। কিছু কিছু জিনিস জানতাম না, যে এসিও যে নোডাল হয় বা এসিও যে ডিসি সার্কিট হয়, এগুলো টোটালি জানতাম না। এই জন্যই তো শীট দিয়েছি, ঠিক আছে? শীটে অনেক কিছু পাবেন যেগুলো এর আগে কোথাও দেখেন নাই। শীট তো আর এমনি এমনি পরিশ্রম করে বানায় নাই। থ্রি ভিএক্স 4 ওহম 2 হেনরি
2 ওহম প্লাস মাইনাস Vx 10 cos 2t অ্যাম্পিয়ার 0.2 ফ্যারাড। এটা হচ্ছে V1, এটা কি V2। আমাদের বলছে নোডাল অ্যানালাইসিসের মাধ্যমে V1 এবং V2 বের করো। নোডাল অ্যানালাইসিসের মাধ্যমে V1 এবং V2 বের করো। এটা কিন্তু এসি, ঠিক আছে? এইজন্য একটু সাবধান, মনোযোগ সহকারে দিব, নাহলে এখানে হবে না। এটা হচ্ছে কি এসি, ঠিক আছে? তাহলে এখন আমরা ওমেগার মানটা কত দেখতে পাচ্ছি? 2t। ওমেগার মানটা কত দেখতে পাচ্ছি? 2t। ওমেগা সমান সমান কত? 2t। সরি 2t না 2। ওমেগা সমান কত? 2। কারণ আমরা জানি তো যে i ভাইয়া i কতটুকু বুঝছি আমি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝতে তো ভালো। আচ্ছা তাহলে এখন এখানে কি আছে? ক্যাপাসিটর, এখানে কি আছে? ইন্ডাক্টর। তাহলে x সমান কত হবে? 1/2πf অর্থাৎ ওমেগা c। ওমেগা তাহলে 2, c মানে কত? 0.2। তাহলে মানটা কত আসছে? 2.5 ওহম। তাহলে xl সমান কি? যে 2πfl অর্থাৎ 2πf মানে কি? ওমেগা, ওমেগা l। তো ওমেগার মান কত? 2, l এর মান কত? 2। তাহলে কত হচ্ছে আমাদের? 4 ওহম। কত হলো? 4 ওহম। ঠিক আছে? তাহলে এখন আমরা দেখি, এবার নোডাল দেখি যে V1 নোডে KCL, V1 নোডে কি KCL। তাহলে V1 নোডে KCL দিতে হলে আমরা কি করব? কারেন্ট ডিরেকশন। V1 নোডে কি দিতে হলে আর কি দেখব? কারেন্ট ডিরেকশন। ঠিক আছে? আচ্ছা তবে আপনি একটু মনোযোগ সহকারে দেখেন, যেহেতু আপনি ডিসি তে এগুলো করা হয় নাই, ঠিক আছে? ডিসি তে যেহেতু এগুলো করা হয়, করছিলেন নোডাল ডিসি তে এর আগে কখনো? নোডাল তো আপনি ডিসি তো করাইছেন। ও আমি করাইছিলাম না? আচ্ছা ঠিক আছে, খেয়াল নাই, আপনি তো পড়ানো ছিলেন তো, এটা করতে করতে তো বন্ধ করে দিয়েছিলাম। আচ্ছা যাই হোক, দেখেন তাহলে নোডাল এবং মেশ করাইছি না আপনাকে? নোডাল পর্যন্ত শেষ দিছেন। মেশ তো করাইছি, নোডাল, সুপার নোড, সুপার মেশ, মেশ সুপার নোডও করেছেন। হ্যাঁ সুপার নোড করেছেন। সুপার মেশ করাইছি না? মেশ, সুপার মেশ। হ্যাঁ মেশও করেছেন। আচ্ছা তাহলে উৎপল ভাই আপনি ইয়ে করবেন, ওই আজকের ক্লাস শেষে অবশ্যই আগামী দিন হচ্ছে আমার ওই ডিসি ক্লাসের যে রেকর্ডটা আছে ওখান থেকে থেভেনিন এবং নর্টন এবং ম্যাক্সিমাম পাওয়ার এই তিনটা একটু দেখে নেবেন, ঠিক আছে? জাস্ট হ্যাঁ, আমি এগুলো পারি আমি। আচ্ছা পারলে তো আমাদের ভালো। এখানে একটু লাগবে তো, ওখানে ওই সেম নিয়মই, এখানে ওখানে সেম নিয়মই। ঠিক আছে সবাই এখানে একটু দেখেন। তাহলে আমাদের যেটা V1 নোডে কি KCL, তাহলে KCL দেওয়ার সময় কি বলছি? যে গ্রাউন্ডের সাথে যেটা থাকবে সেই কারেন্ট, সেই শাখার কারেন্ট ডিরেকশন কোন দিকে দেবো? নিচের দিকে। তাহলে এটাও কি নিচের দিকে, এটাও কোন দিকে? নিচের দিকে। সবগুলাই দেবো কি নিচের দিকে, যেটা নিউট্রাল বা গ্রাউন্ডের সাথে কানেক্ট থাকবে যে শাখাটা। আর যে শাখাটা কানেক্ট থাকবে না সেটা ইচ্ছা মতো ডিরেকশন দেবো। তাহলে এই যে শাখাটা আছে এটা তো গ্রাউন্ড বা নিউট্রালের সাথে কানেক্ট নাই, তাহলে এটা আমরা কি এই দিকেও দিতে পারি, আর ডিরেকশন এই দিকেও দিতে পারি। তাই আমি এই দিকে দিলাম, আমরা এই দিক দিলেও হইতো, এই দিকে দিলেও হইতো, আমি এমনিতে এই দিকে দিলাম, আপনি যেদিক খুশি সেই দিক দিলেই হবে, ঠিক আছে? আচ্ছা উপকরণের ডিরেকশন এই যে দিলাম, এতে কোনো সমস্যা আছে কোনো? হ্যাঁ এই ডিরেকশনটা আমার আগে প্রবলেম ছিল, আজকে ক্লিয়ার হলো। আচ্ছা ঠিক আছে, আবারও বলতেছি দেখেন, গ্রাউন্ড এটা তো নিউট্রাল, তাই না? আচ্ছা নিউট্রাল বা গ্রাউন্ড, নিউট্রাল বা গ্রাউন্ডের সাথে কোনো শাখা থাকলে, নিউট্রাল বা গ্রাউন্ডের সাথে কোনো শাখা থাকলে সেই শাখার কারেন্ট ডিরেকশন দেব কোন দিকে? নিচের দিকে। এই শাখাটা নিউট্রালের সাথে সংযুক্ত তাই নিচের দিকে দিছি, এই শাখাটা নিউট্রালের সাথে সংযুক্ত তাই নিচের দিকে। সেম ভাবে এই শাখাটা নিউট্রালের সাথে সংযুক্ত তাই নিচের দিকে দিলাম। এবার কথা হচ্ছে কি, আরো নিয়ম করা যায়, আমি এই নিয়মে দেখাচ্ছি। আর কথা হচ্ছে দেখেন, এই শাখা একটা, দুইটা, তিনটা, এই একটা শাখা, কিন্তু এর কারেন্ট ডিরেকশন তো এদিকে আসতেইছে, এটা তো আর পরিবর্তন করতে হবে না, এটা তো কারেন্ট সোর্স, এই কারেন্ট এদিকে আসতেছে, এটা তো আর পরিবর্তন করা যাবে না। তাহলে এটা 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 হয়ে গেল, এখন বাদ থাকলো কোনটা? এইটা। তাহলে এই ডিরেকশন কিভাবে দেব? এই ডিরেকশনটা যেহেতু নিউট্রালের সাথে কানেক্ট নাই, এক মাথা এখানে আর এক মাথা এখানে, তার মানে নিউট্রালের সাথে কানেক্ট নাই। আর নিউট্রালের সাথে যেহেতু কানেক্ট নাই, তার মানে এটা আমরা কি করতে পারি? এই দিকেও দিতে পারি, এই দিকেও দিতে পারি, এটা এই দিকেও দিতে পারি অথবা এই দিকেও দিতে পারি, যেকোনো একদিকে দিলে হবে। তাহলে V1 নোডে যদি এখন KCL দেই, তাহলে আগত সমান নির্গত আসতেছে কি 10 অ্যাঙ্গেল অফ 0। এখানে তো পুরো তাৎক্ষণিক মান আসবে না, অঙ্ক করার সময় তো তাৎক্ষণিক আসে না, অঙ্ক করার সময় কি দিতে হয়? কি দিতে হয়? ম্যাক্সিমাম ভ্যালু অথবা আরএমএস ভ্যালু নিতে হয়। তাই ম্যাক্সিমাম ভ্যালু নিয়ে করলাম, অসুবিধা নাই। কারণ আমাদের বলছে কি V1 এবং V2, ঠিক আছে? V1 এবং V2 নির্ণয় করতে হবে, যেটা ছিল ছোট হাতের V1।
যেটা ছিল কি ছোট হাতের v1, ছোট হাতের v1 বলতে কি তাৎক্ষণিক মান চাইছে, আমাদের কি চাইছে v1 নোডের তাৎক্ষণিক মান এবং v2 নোডের তাৎক্ষণিক মান, ঠিক আছে। এই জন্য আমরা এখান থেকে কি নিলাম, অবশ্যই যে ম্যাক্সিমাম ভ্যালু অথবা আরএমএস ভ্যালু নিতে হবে, তাৎক্ষণিক মান দিয়ে তো অঙ্ক করা যায় না, ঠিক আছে। তাহলে এটা দিলাম যে আগত সমান নির্গত, তাহলে আসতে থেকে 10। আচ্ছা, নির্গত কি হচ্ছে এই শাখার কারণ, নির্গত কোন শাখার কারণ নির্ণয় হচ্ছে এই শাখার কারণ, v1 নোড থেকে এই শাখার কারণ নির্ণয় হচ্ছে। তাহলে এই শাখার কারণ বলতে কি এই শাখার ভোল্টেজ ভাগ এই শাখার রেজিস্টর, তাহলে এই শাখার ভোল্টেজ কি v1, এই শাখার ভোল্টেজ কি v1 অথবা vx, v1 ও তার vx ও তার, v1 ও যেই মান vx ও সেই মানে, তাহলে এই শাখার ভোল্টেজ কি vx, তাহলে রেজিস্টর v1 রেজিস্টর কত 2, তাহলে এই শাখার ভোল্টেজ কি হচ্ছে সরি এই শাখার কারেন্ট কি হচ্ছে v1 ভাগ 2, তাহলে কত v1 ভাগ কত 2, এই যে শাখার কারেন্ট বুঝছো। আর নির্গত কি হচ্ছে এই শাখাটা, তাহলে এই শাখার ভোল্টেজটা কি হবে, আমরা জানি যে কোন একটা শাখার ভোল্টেজ মানে কি সরি কোন একটা তারের ভোল্টেজ মানে কি ওই তারের দুই প্রান্তের বিভব পার্থক্য, অর্থাৎ কি এই একটা তার যদি এখানে VA হয় এখানে যদি VB হয়, তাহলে এই তারের মোট ভোল্টেজটা কত হবে, এই তারের মোট ভোল্টেজটা কি হবে, এই তারের মোট ভোল্টেজ হবে কি VA মাইনাস VB, এটা হচ্ছে এই তারের ভোল্টেজ। তাহলে এই শাখার ভোল্টেজটা কি হবে যে V1 মাইনাস V2। আচ্ছা ঠিক আছে, এখন প্রশ্ন থাকতে পারে ভাই আপনি V1 মাইনাস V2 কেন দিলেন, V2 মাইনাস V1 তো দিতে পারতেন। আসলে এটা কারেন্ট ডিরেকশন কোন দিকে দিছি, এই দিকে দিছি না, এই দিকে যেহেতু কারেন্ট ডিরেকশন দিছি তাহলে এটা ধরতে হবে প্লাস, ওটা ধরতে হবে কি মাইনাস, সেজন্য V1 মাইনাস V2। আর যদি ডিরেকশন এই দিকে ধরতেন তখন V2 মাইনাস V1 হতো। তাহলে এই শাখার ভোল্টেজ পাইলাম কত V1 মাইনাস V2, রেজিস্টার কত XC, XC কত 2.5, কত J অফ মাইনাস J অফ কত 2.5, এটা হচ্ছে কি শাখার ভোল্টেজ ভাগ এই শাখার ভোল্টেজ ভাগ কি ভোল্টেজ ভাগ ইম্পিডেন্স, এটাকে কি হয় কারেন্ট। তাহলে আগত সমান সমান নির্গত কয়টা কারেন্ট, এই একটা শাখার কারেন্ট এই একটা শাখার কারেন্ট, ঠিক আছে। টাইম তো শেষ, একটু ওয়েট। কারেন্ট সোর্সে থাকলে ম্যাক্সিমাম ভ্যালু নিতে হবে সবসময় না, যদি আরএমএস ভ্যালু থাকে তাহলে রোড টু দিয়ে ভাগ দিতাম। হ্যাঁ আপনি যেটা খুশি সেটা নিতে পারবেন, অসুবিধা নেই। যদি আরএমএস ভ্যালুতে থাকতো তাহলে কি রোড টু দিয়ে ভাগ দিলে হতো না? আরএমএস থাকলে তো আরএমএসই আমরা কাজ করি ম্যাক্সিমাম আরএমএস অথবা কি ম্যাক্সিমাম এ কাজ করি, আমরা কাজ করি কি আরএমএস অথবা ম্যাক্সিমাম এ কাজ করি, ঠিক আছে। বুঝি নাই, যেটা থাকবে সেটা নিলে হবে, সেটা নিলে হবে। এখন কথা হচ্ছে কি শুধু ভোল্টেজ চাইলে যদি বলতো শুধু ভোল্টেজ, তখন অবশ্যই শুধু মানে কি আরএমএস ভোল্টেজ, শুধু মানে কি আরএমএস ভোল্টেজ। যেহেতু নোডের ভোল্টেজ আরএমএস চাইতো তার মানে কি এখান থেকে আমরা আরএমএস নিয়ে কাজ করাই বেটার হইতো, ঠিক আছে। যদি আমরা এখান থেকে ম্যাক্সিমাম নিয়ে কাজ করি তাহলে শেষের দিকে আনসার আবার কি করতে হবে ম্যাক্সিমাম নিতে হবে, সেজন্য আগে থেকে কি নিতাম আরএমএস নিতাম। এখন যেহেতু তাৎক্ষণিক ভোল্টেজ চাইছে, আর তাৎক্ষণিক ভোল্টেজে কি থাকে, তাৎক্ষণিক ভোল্টেজে লাগে হচ্ছে কি ম্যাক্সিমাম মান, তাৎক্ষণিক ভোল্টেজে কি লাগে ম্যাক্সিমাম মান, তাই আমরা আগে থেকেই ম্যাক্সিমাম নিলাম, ঠিক আছে। তাই আগে থেকে কি নিছি ম্যাক্সিমাম। উত্তর ভাই এই কোশ্চেন কোনো অসুবিধা আছে ভাই দেখেন তো? না ভাই বুঝছি। আচ্ছা তাহলে এই কোশ্চেন বুঝলে বড়ই ভালো। তাহলে এখান থেকে আমরা আচ্ছা দেখেন এটা 2.5 দিছেন, এটা তো 2 না।
মাইনাস জে অফ 0.2 না? দেখছি এটা ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, সরি স্যার। আচ্ছা দেখেন, এখন এখানে V1 কয়টা? দুইটা। V1 কয়টা? দুইটা। একটা হচ্ছে কত? V1 কয়টা? দুইটা। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তাহলে আমরা এখানে যদি এভাবে লিখি যে V1 ইনটু 1 বাই কত 2 প্লাস মানে যে মাইনাস হয় মাইনাস 1 বাই কত 0 2.5, তারপর কি আবার মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, তাহলে প্লাস V2 বাই কত 0 2.5 প্লাস V2 বাই কত 0 2.5, তাহলে আমাদের কি হবে 10 ইনটু এইটুকের মান যদি করি তাহলে এইটুকের মান আমাদের কত আসবে যে 0.64 অ্যাঙ্গেল অফ 38.66 কি V1 প্লাস প্লাস কি হবে 0.4 প্লাস কি হবে 0.4 অ্যাঙ্গেল অফ 90 ডিগ্রি 0.4 অ্যাঙ্গেল অফ 90 ডিগ্রি V2, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি যে V1 সমান সমান 10 মাইনাস 0.4 অ্যাঙ্গেল অফ মাইনাস 90 ডিগ্রি। তাহলে V1 এর সাথে কত ছিল এইটা, তাহলে এটা দ্বারা ভাগ করে দেবো, ডিভাইড বাই এটা কি V2 ডিভাইড কত 0.64 অ্যাঙ্গেল অফ 38.66 কত 66। তাহলে আমরা কি পাবো শেষমেশ V1 সমান সমান একবার 10 কে এটা দ্বারা ভাগ করব, 10 কে এটা দ্বারা ভাগ করলে কত আসবে, এখানে আমাদের লেখা আছে যে 15.625 অ্যাঙ্গেল অফ মাইনাস 38.66, তারপর কি মাইনাস এবার 0.4 কে এটা দ্বারা ভাগ করব, কেন? কারণ এই নিচেরটা এক 10 এর সাথে ভাগ আছে এবং কার সাথে ভাগ আছে 0.4 এর সাথে তো ভাগ আছে, তাই না? তাহলে এটার মানটা কত হবে তাহলে যে 0.625 অ্যাঙ্গেল অফ মাইনাস 128.66 কি V2, 128.62 কি V2। এটা হচ্ছে কি আমাদের 1 নং ইকুয়েশন, এটা আমাদের কি 1 নং ইকুয়েশন। উপর ভাই দেখেন তো ইকুয়েশনের কোনো অসুবিধা আছে কিনা? 10 দিয়ে এটারে ভাগ দিছেন, আবার মাইনাস 0.4 দিয়ে এটারে ভাগ দিছেন। হ্যাঁ ঠিক আছে। কারণ এই যে V1 এর সাথে এটা দিয়ে যদি এটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে V1 এর সাথে যেটা সেটা তো অবশ্যই দুইজনেরই কি ভাগ আচ্ছা হবে, ভাই, তাই না? একটা ক্যালকুলেশন করছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা মুছে দিলাম, ঠিক আছে। বোর্ডের জায়গাটা খুব বেশি না, মুছে দিলাম। আমার তো বইতে লেখা আছে এটা মুছে দিলাম আমরা। এখন আমরা V2 নোটে দেব। আজকে অবশ্যই বেশ পর্যন্ত দেখতেই হবে, কালকেও ক্লাস আছে, ঠিক আছে। আচ্ছা V2 নোডে কেসিএল, আচ্ছা V2 নোডে যদি কেসিএল দেই, এখন এখানে কি আগত সমান নির্গত আসতেছে কি শুধু এই শাখার কারেন্ট, তাহলে এই শাখার কারেন্ট মানে কি V1 মাইনাস V2 ডিভাইডেড বাই মাইনাস 0 কত 2.5 চলে যাচ্ছে কি এই শাখার কারেন্ট এবং এই শাখার কারেন্ট, V2 মাইনাস V1 হবে না? বুঝলেন? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ডিরেকশন অনুযায়ী। তাহলে কি হবে এই আবার কি চলে যাচ্ছে এই শাখার কারেন্ট, তাহলে এই শাখার কারেন্ট মানে কি এই শাখার ভোল্টেজ ভাগ ইম্পিডেন্স, ভোল্টেজ কত V2, তাহলে V2 ভাগ কত 4 J4, তারপর কি প্লাস V2, এবার একটু দেখেন প্লাস V2 এটার জন্য মাইনাস 3 এটার জন্য কারেন্ট কোন দিকে আসতেছে এই দিকে, কিন্তু এই যে ডিপেন্ডেন্ট সোর্স আছে এই ডিপেন্ডেন্ট সোর্সের কারেন্ট কোন দিকে তার বিপরীত দিকে, যেহেতু দুইজন ডিরেকশন কি দেওয়া আছে কারেন্টের ডিরেকশন দুইজন অনুসারে বিপরীত আছে, তাহলে দুইজন কি হবে বিয়োগ হবে, দুইজন দুজনের থেকে কি হবে বিয়োগ হবে, তার মানে কি V2 মাইনাস 3Vx ডিভাইডেড বাই কত 4। উত্তর এটা বুঝছেন? আমি সব সময় কি করি, ওই মানে প্রথম প্রান্ত থেকে পরের প্রান্তের মান লাস্ট শেষের মানটা করি, ঠিক আছে। আচ্ছা ওই একই কথা। আচ্ছা দেখেন আমি আগে বলছি Vx সমান সমান কি V1, Vx বলতে কি এই রেজিস্টরের ভোল্টেজ, আর রেজিস্টরের ভোল্টেজ মানে কি V1, তাহলে Vx কে আমরা কি লিখতে পারি V1, তাহলে Vx এর এই জায়গায় মুছে দিয়ে কি লিখলাম V1 লিখলাম, ঠিক আছে। তো ভাই বুঝছি ভাই। আপনার সাথে আরেকজন ক্লাস করতেছে, আপনি যাবা বুঝতে পারতেছেন তো? ভাই আমি মাত্র আজকে আমাকে যদি একটু প্রথম থেকে আরেকবার একটু বলে দিলে ভালো হয়। প্রথম একটু তো মুছে দিছি।
এখন জাস্ট B2 নোডটা দেখেন, B2 নোডে KCL, দেরি করলে তো অসুবিধা, তাই না? B2 নোডে KCL, B2 নোডে KCL মানে কি? এই নোডে কি দিচ্ছি আমরা? এই নোডে কি দিচ্ছি? KCL। তাহলে এই নোডে KCL মানে কি? আগত সমান নির্গত। তাহলে এই শাখার কারণে আসতেছে আর যাচ্ছে কোন শাখা? এই শাখা এবং এই শাখা। এই যে আগত সমান সমান এই যে নির্গত দিছি। দেখেন তো এই ইকুয়েশনে কোনো অসুবিধা আছে কিনা? না ভাইয়া, প্রবলেম নাই, বুঝতে পারছি। তার ব্যাপারে ভাই আচ্ছা একটু দাঁড়ান, একটু দেখেন। আচ্ছা তাহলে এখানে পাইলাম। তাহলে এখন আচ্ছা V1 এখানে কয়টা? একটা। কি V1 ইনটু যদি লিখি যে 1 বাই কত মাইনাস j অফ 2.5, ঠিক আছে। আচ্ছা V2 মাইনাস মাইনাস কি হয়ে যাবে? অটোমেটিক প্লাস হবে। আচ্ছা V2 ইনটু কত 1 বাই j অফ 2.5। আচ্ছা এই সাইড আবার V2 ছিল কত? এটা ছিল, তাহলে এটা যদি এই সাইড নিয়ে আসি তাহলে কি হচ্ছে? মাইনাস, তাহলে মাইনাস 1 বাই j অফ 4। আচ্ছা তারপরে আবার কি? ও এখানে একটু আচ্ছা ভেঙে লিখি, যেহেতু ভিডিও ক্লাস ভেঙে লিখি। দেখেন এখানে কি হচ্ছে? তাহলে V1 ডিভাইড বাই মাইনাস j অফ 2.5 মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে প্লাস V2 ডিভাইড বাই j অফ 2.5, এটা যদি এই সাইড নিয়ে আসি তাহলে কি হবে? মাইনাস V2 ডিভাইড বাই j অফ 4। তারপরে এটা যদি এই সাইড নিয়ে আসি তাহলে কি হচ্ছে? মাইনাস V2 বাই কত 4। এখানে তো মাইনাস ছিল, তাহলে এই মাইনাস এই সাইড নিয়ে আসলে কি হয়ে যাবে? প্লাস প্লাস 3/4 V1 প্লাস 3/4 V1 ইকুয়াল কত? 0। তাহলে V1 এখানে কয়টা? এটা অনেক ভাবে করা যায়, ঠিক আছে। আমি একটু অনেক ভেঙে ভেঙে করাচ্ছি। মাইনাস j অফ 2.4, V2 আরেকটা ছিল যে প্লাস 3/4। তারপর এখন V2 কমন নেব, V2 কমন, তাহলে 1 বাই j অফ 2.4 মাইনাস 1 বাই j অফ 4 মাইনাস 1 বাই কত 4 ইকুয়াল টু 0। তাহলে কত হচ্ছে? এখানে আমাদের দেওয়া আছে, তারপরে চেক করে নিই। वन बाय माइनस 2.5 बाई प्लस 3/4। আচ্ছা তাহলে V1 সমান কত হচ্ছে? 0.85। তাহলে কত হচ্ছে? 0.85 অ্যাঙ্গেল অফ 28 ডিগ্রি, 0.85 অ্যাঙ্গেল অফ 28 ডিগ্রি V1 প্লাস V2 কত আসবে এখানে? 1 বাই 2.5 বাই মাইনাস 1 বাই 4i মাইনাস 1 বাই 4 149, ঠিক আছে। যে 0.291 অ্যাঙ্গেল অফ মাইনাস 149 কি এটা? V2 ইকুয়াল টু 0। এর থেকে কার কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে বলি। আচ্ছা সমস্যা নাই, তাহলে এটা মুছে দিলাম, ঠিক আছে। কারণ জায়গা কম তো, এটা মুছে দিলাম। আচ্ছা 0.291 অ্যাঙ্গেল অফ মাইনাস 149 না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এটা তাহলে মুছে দিলাম, ঠিক আছে। মুছে মুছে তো করতে হবে এখন। তাহলে
আমরা তো এটা পাইলাম তাই না? আচ্ছা, তাহলে এখানে কোনটা পেলাম? এই ইকুয়েশনটা পেলাম। তাহলে আগের বেলা আমরা কি পাইছিলাম, যে কত পাইছিলাম, যে v1 সমান সমান কত, 15.625 অ্যাঙ্গেল মাইনাস 38.66 মাইনাস 0.625 অ্যাঙ্গেল অফ মাইনাস 28.66 কি v2। তাহলে আগে v1 এর একটা মান পাইছিলাম টোটালটা, তাহলে এখন v1 এর জায়গায় এই টোটাল মানটা কি দেবো, বসাই দেবো। তাহলে এখান থেকে শুরু করি, বা এখান থেকে শুরু করি 0.85 অ্যাঙ্গেল অফ 28, তারপরে কি এখানে v1 এর মানটা কত, 15.625 অ্যাঙ্গেল অফ মাইনাস কত 38, তাই তো? হ্যাঁ 38.66, তারপরে কি মাইনাস 0.625 অ্যাঙ্গেল অফ মাইনাস 128.66। কি করলাম, এই যে v1 টা আছে, এই যে v1 টা আছে, v1 এর এই যে ইকুয়েশন আমরা তো আগেই বের করছি, অর্থাৎ ইকুয়েশন 1 ইকুয়েশন 2 তে অ্যাপ্লাই করলাম, প্রতিস্থাপন করলাম, ঠিক আছে? তাহলে এটা কি হয়ে গেল, আমাদের v1 এর মানটা হলো কি হলো, v1 এর মানটা হলো, তারপরে প্লাস কি, যে 0.291 অ্যাঙ্গেল অফ মাইনাস 149 v2 ইকুয়াল টু কত, 0, ঠিক আছে? দেখেন তো এই ইকুয়েশনে কারো কোনো অসুবিধা আছে কিনা, থাকলে বলি। এই ইকুয়েশনে কারো কোনো অসুবিধা আছে কিনা, অসুবিধা থাকলে বলি। জাস্ট মানটা বসাই দিছি, এখানে আর কোনো কিছু করি না, জাস্ট মানটা বসাই দিছি, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি করব, এটা কি, এটা কি একবার এর সাথে গুণন, এটা একবার এর সাথে গুণন, ঠিক আছে? যে এখানে এটা একবার এর সাথে, ও সরি এখানে তো এটা মুছে দেই, এটা জন্য অসুবিধা হচ্ছে। করা আছে, খাতায় করা আছে, এটা সমাধান কি লিখছিলাম এখানে, যেটা v2, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা একবার এর সাথে গুণন, এইটা আরেকবার এইটার সাথে গুণন, ঠিক আছে? এটা একবার এইটার সাথে গুণন, ঠিক আছে? তাহলে এটা একবার এর সাথে গুণ করলে কত হয় আমাদের মানটা, যে এক মিনিট, এখানে this is 292 minus 150 পয়েন্ট কি 13.38, তাহলে কত হবে, বা 13.28 অ্যাঙ্গেল অফ মাইনাস 10.58, এটার সাথে এটা যদি গুণ করি তাহলে এটা আসবে, আবার এটার সাথে এটা যদি গুণ করি তখন আসবে কত, 13.28, 0.53 অ্যাঙ্গেল অফ মাইনাস 100.6 কি হবে v2, 100.6 কি হবে v2, ঠিক আছে? 0.85 গুণন 0.625, ঠিক আছে? 0.53, ঠিক আছে, v2। তাহলে গুণ করলাম, এখন যে মানটা এখানে ছিল, যে প্লাস 0.291 মাইনাস 149 v2 ইকুয়াল টু কত, 0। এটা আমরা যে ম্যাথটা করতে, যেটা আসলে প্রতিস্থাপন করে করতেছি, কি করতেছি, প্রতিস্থাপন করে। কেন প্রতিস্থাপন করে করতেছি, কারণ এসি তে এই যে কোণ থাকে, এসি তে কি থাকে, কোণ থাকে, এর জন্য ডিসি তে যেরকম ইকুয়েশন বেরিয়েছিল সরাসরি আমরা কি দিয়ে করছি, ক্যালকুলেটর দিয়ে করছি, কিন্তু এখানে সেই ক্যালকুলেটর ইউজ করতে পারবো না, সেজন্য আমরা অবশ্যই ইকুয়েশন এখন কি করে করতে হবে, ইকুয়েশনটা প্রতিস্থাপন করে করতে হবে, যার জন্য আমরা ইকুয়েশন এখন প্রতিস্থাপন করে করতেছি, ঠিক আছে? এটা আরেকটা নিয়ম আছে, এটা আরেকটা নিয়ম আছে, প্রতিস্থাপন না করে আরেকটা নিয়ম করা যায়, কিন্তু ওখানে ওই নিয়মটা করতে হলে আলাদা একটা সূত্র মুখস্থ করা লাগে, একটা না কয়েকটা সূত্র মুখস্থ করা লাগে, সেই জন্য আমি কোনো সূত্র মুখস্থ করাইতে যাচ্ছি না, স্বাভাবিকভাবে যেভাবে আমরা করি ম্যাথগুলো সেভাবে আমি করাইতে যাচ্ছি, ঠিক আছে? তাহলে এখানে v2 কয়টা, দুইটা, v2 কয়টা, এখানে এই একটা, তাহলে দুইটা যোগ করে দিতে পারবো। তার আগে লিখি এখানে যে 13.28 অ্যাঙ্গেল অফ মাইনাস 10.58 মাইনাস এই দুটো যদি v2 যোগ করি তাহলে v2 কত আসবে, ওখানে এখানে দেই না, আচ্ছা এখানে দেখি এই দুটো v2 যোগ করি, যে
0.291 অ্যাঙ্গেল অফ মাইনাস 149 মাইনাস 0.53 অ্যাঙ্গেল মাইনাস 100.6 মাইনাস 100.6, তাহলে কত আসবে 0.4 অ্যাঙ্গেল অফ 112.26 কি হবে V2 সমান সমান কি 0 সমান সমান কি 0। তাহলে এখন সমান সমান 0, তাহলে আমরা এখন কি এই V2 কে সমান সমান ওই সাইড দিতে পারি, এই V2 কে সমান সমান ওই সাইড দিতে পারি, তাহলে এই সাইড কি আছে মাইনাস, ওই সাইড দিলে কি হয়ে যাবে প্লাস। তাহলে আমরা এইটা এখন কি এটা মুছে দিয়ে জাস্ট এখানে ইকুয়াল দিলাম, কত হলো এইটা হলো, ঠিক আছে। তাহলে এখান থেকে V2 টা কিভাবে পাবো, যে V2 সমান সমান 13.28 অ্যাঙ্গেল অফ 10.58 ডিভাইডেড বাই 0.4 অ্যাঙ্গেল অফ 112.26, তাহলে এখান থেকে আমাদের মানটা কত আসবে 13.28 অ্যাঙ্গেল অফ মাইনাস 10.58 ডিভাইডেড বাই অ্যান্সার। তাহলে 33.11, তাই তো আসছে 33.11 সব 33. ওয়েট V2 33.11, আচ্ছা অ্যাঙ্গেল কত এটা আসলো, আচ্ছা দেখতেছি 33.11 অ্যাঙ্গেল অফ 122.84 ভোল্ট বের হবে। এটা কি V2 এর आंसर, এটা কি সরি V2 এর आंसर এখনো হয় নাই কারণ এটা তাৎক্ষণিক চাইছে। দেখো এই যে V2 যে বের করলাম, এই V2 টাতে কার কোনো সমস্যা আছে কিনা বলি, যদি সমস্যা থাকে তাহলে বলতে পারো, সমস্যা নাই, কার কোনো সমস্যা থাকলে বলতে পারি। এটা তো শুধু যোগ বিয়োগ গুণ ভাগ এই পাশে প্রশ্ন আছে। দেখেন তারপরে একটু দেখেন, যদি অসুবিধা থাকে বলেন, সমস্যা নাই, সলভ করে দেওয়ার চেষ্টা করব। V2 57.12, এইটা কেন আসলো 1, আচ্ছা দেখতেছি 13.28 অ্যাঙ্গেল অফ মাইনাস 10.58 ডিভাইড বাই 0.53 অ্যাঙ্গেল অফ মাইনাস 100.6। ভাইয়া বলো। ভাইয়া এখানে যে V2 বের করলেন মানে 0.53 থেকে হচ্ছে আমরা হচ্ছে প্লাস করলাম হচ্ছে 0.291, এটা ক্যালকুলেটরে বসালে তো মানে 0.4 অ্যাঙ্গেল অফ 112.26 তো আসে না। এটা আসে না, জি ভাইয়া। আচ্ছা দেখতেছি 0.53 মাইনাস, আচ্ছা দেখতেছি তাহলে কত হচ্ছে যে যদি ওই সাইড দিয়ে দিই তাহলে এটা যদি গুণ করে দিয়ে দিই তাহলে 0.53 অ্যাঙ্গেল অফ মাইনাস 100.6 মাইনাস 0.291 অ্যাঙ্গেল অফ মাইনাস 149। আচ্ছা ওয়েট, হ্যাঁ একটু কি হয়েছে, এখানে হবে মাইনাস 47.73, এখন কত হবে মাইনাস 47.73, ঠিক আছে। এবার ঠিক আছে, আফরোজা পা এবার ঠিক আছে কিনা দেখেন। ভাইয়া এটা তো মনে হয় মাইনাস আসে। ও হ্যাঁ, অ্যাঙ্গেলটা কি মাইনাস, ক্যালকুলেটর মাইনাসে আসছে দিতে ভুলে গেছি, তাহলে এখানে কি হবে মাইনাস
মাইনাস 67.73, তাহলে কত হচ্ছে 13.183 মাইনাস 10.58 ডিভাইড বাই 0.4 অ্যাঙ্গেল মাইনাস 57.15, ঠিক আছে মানটা জাস্ট এখানে কত হবে 57.15 উৎপল ভাই কি ভাইয়া শুনতেছি? বুঝতে পারছেন তো ম্যাথটা? বুঝছি। আচ্ছা তাহলে আমাদের কি চাইছে ইনস্টানিয়াস মান, তাহলে যে v2 সমান সমান vm কি ছিল cos ছিল, তাহলে কি cos ওমেগার মান কত ছিল 2, তাহলে 2t প্লাস 57.15, এটা হচ্ছে আমাদের v2 এর ভোল্টেজ, এটা হচ্ছে অ্যানসার, এটা কি আমাদের অ্যানসার। v2 এর ভোল্টেজ হলো কি এটা হচ্ছে আমাদের কি নির্ণীত অ্যানসার। এখন v1 এর যে ইকুয়েশন পাইছি সেই ইকুয়েশনে v2 এর মান ফেলাই দিলে হয়ে যাবে। তারপর আমরা এখন মুছে দিয়ে দ্বিতীয় নম্বরে যেটা যায় যে v2 টা বের করে v1 টা বের করে, তাহলে v1 সমান আমরা কি পেয়েছিলাম ইকুয়েশন থেকে v1 সমান কি পেয়েছিলাম দেখি, যে v1 সমান সমান 15.625 অ্যাঙ্গেল অফ মাইনাস 80.66 মাইনাস 0.625 অ্যাঙ্গেল অফ মাইনাস 128.66 v2 পাইছিলাম, তাই না? তাহলে v1 সমান সমান 15.625 অ্যাঙ্গেল অফ 80.66 মাইনাস 0.625 অ্যাঙ্গেল অফ মাইনাস 128.66 v2 এর মান কত পাইছি 33.11 অ্যাঙ্গেল অফ কত 57, তাহলে গুণ কত 33.11 অ্যাঙ্গেল অফ কত 57.15, এটা কি v2 এর মান পাইছি। তাহলে এখন অনায়াসে আমাদের কই গেল, হ্যাঁ তাহলে এখন অনায়াসে আমাদের v1 সমান কত হবে যে 11.36 অ্যাঙ্গেল অফ কত 60 ডিগ্রি, অ্যাঙ্গেল অফ কত 60 ডিগ্রি, তাহলে v1 তাৎক্ষণিক ভোল্টেজের v1 কত হবে 1.1136 cos 2t প্লাস 60 ডিগ্রি। দেখেন কারো কোনো অসুবিধা আছে কিনা, এটা হচ্ছে নির্ণীত অ্যানসার। 57.15 না অ্যাঙ্গেল না 51.15? কোথায় 2 নম্বর লাইনে। ও 57.15, হ্যাঁ একটু মিস্টেক হয়েছে 57.15 হবে। একটু ক্যালকুলেটর করে দেখেন যে মান ঠিক আছে কিনা, আপনারা একটু ক্যালকুলেটর করে দেখেন যে মানটা ঠিক আছে কিনা, ঠিক আছে যে বুঝছেন কিনা, কোথাও অসুবিধা আছে কিনা একটু দেখেন আসলে। উৎপল ভাই সমস্যা আছে কোথাও? সমস্যা তো পাইতেছি না। আচ্ছা সমস্যা না করলে বলো। আচ্ছা এখন
পরবর্তী যে ম্যাথটা দেখবো এটা বিটিসিএল এ 2015 সালে আসছিল, এটা একটু করে দেব, তারপরটা আর করাবো না। এক্সাম্পল 10.2 বিটিসিএল এ 2015 সালে আসছিল। কত j of 3 j of 6 12 4 10 অ্যাঙ্গেল অফ কত 45, এটা একটু ছোট আছে, v1 v2 3 0 3 অ্যাঙ্গেল অফ কত 0। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখি আমরা এখন বলছে তাৎক্ষণিক নাকি ইয়ের, দেখি না না তাৎক্ষণিক না, ভোল্টেজ এমনি বলছে যে V1 সমান সমান হোয়াট, V2 সমান সমান হোয়াট, কিন্তু আরএমএস ভোল্টেজ নির্ণয় করতে বলছে, অর্থাৎ কি আরএমএস ভোল্টেজ নির্ণয় করতে বলছে, ঠিক আছে। তাহলে এখন নোডাল করলে হবে না? নোডালই বলছে ভাই, যে নোডাল অ্যানালাইসিসের মাধ্যমে V1 এবং V2 নির্ণয় করতে বলছে, ঠিক আছে। এখন এটা তাৎক্ষণিকের মান বলে না, এমনি V1 V2 অর্থাৎ আরএমএস ভোল্টেজ বের করতে বলছে, ঠিক আছে। তাহলে এখন থেকে আমরা করব কি নোডাল অ্যানালাইসিসের মাধ্যমে করতে বলছি, কি করব নোডাল দিয়ে করব। তাই নোডাল দিয়ে করতে গেলে এখানে দেখতেছি এটা কি হয়ে গেছে সুপার নোড, এটা কি সুপার নোড। কিভাবে বুঝলাম যে এখানে সুপার নোড তৈরি হবে, কারণ কোন একটা ভোল্টেজের কোন একটা শাখার সাথে যদি ভোল্টেজ থাকে, কোন একটা শাখার সাথে যদি ভোল্টেজ থাকে এবং সেই শাখার যদি কোনো রেজিস্টর না থাকে, কোন একটা শাখার সাথে যদি ভোল্টেজ থাকে এবং সেই শাখার সাথে যদি কোনো রেজিস্টর না থাকে, তাহলে অবশ্যই বুঝতে হবে সেখানে কি তৈরি হবে সুপার নোড তৈরি হবে, সেখানে কি তৈরি হবে সুপার নোড তৈরি হবে। সেভাবে দেখেন এখানে যে এই শাখার সাথে কি আছে, শুধু একটা ভোল্টেজ আছে, আর কোনো রেজিস্টর আছে বা আর কোনো ইম্পিডেন্স আছে নাই, তাহলে এখানে কি তৈরি হবে সুপার নোড। তাহলে সুপার নোড এর আগে আমরা ডিসি তে কিভাবে করছি, যে সুপার নোড করতে হলে আমাকে দুইটা জিনিস করতে হবে, একটা হচ্ছে যেখানে সুপার নোড তৈরি হবে সেখানে একবার কেভিএল, আর ওই যে যেই শাখাটাই হবে সেই শাখাটা সুপার নোড করে সেখানে একবার কেসিএল, অর্থাৎ একবার কেভিএল একবার কি দিতে হবে কেসিএল। তাহলে সুপার নোড কোথায় তৈরি হবে এইখানে, সুপার নোড কোথায় তৈরি হবে এইখানে, তাহলে এখানে সুপার নোড মানে এই শাখা তৈরি হবে, কোন শাখাতে এই শাখা, তাহলে এই শাখাতে যখন সবগুলোতে সুপার নোড তৈরি হবে, তাহলে এই শাখাটা আমরা কি দিতে পারি একটা, এই শাখাতে আমরা কি দিতে পারি একটা, এই যে সুপার নোড যে এই V1 থেকে এখানে একটা কি দিতে পারি কেভিএল, তাহলে এখানে যদি একটা কেভিএল দেই তাহলে কি হবে যে V1 মাইনাস 10 অ্যাঙ্গেল অফ 45 মাইনাস V2 ইকুয়াল টু কত 0, তাহলে কি হচ্ছে যে V1 ইকুয়াল টু V2 প্লাস 10 অ্যাঙ্গেল অফ কত ডিগ্রি 45 ডিগ্রি। না এক নম্বর ইকুয়েশন কার কোনো অসুবিধা আছে? এক নম্বর ইকুয়েশনে কার কোনো অসুবিধা আছে? আচ্ছা না ঠিক আছে, তাহলে আমরা এখন কি করব সুপার নোড তৈরি করব। সুপার নোড কিভাবে তৈরি করে, ওই যে ভোল্টেজ সোর্স, ওই ভোল্টেজ সোর্সটাকে শর্ট করে, এই শর্ট পথকে কি বলে সুপার নোড, অর্থাৎ এটাকে এখন কি করবে শর্ট, তাহলে এই শর্টটাকে কি বলবে সুপার নোড, শর্টটাকে কি বলবে সুপার নোড। তাহলে এই সুপার নোড কি দেব কেসিএল, সুপার নোড কি দেব কেসিএল। তাহলে এই কারেন্ট ডিরেকশনটা দিয়ে নিই, নোডাল যেহেতু নোডালের কারেন্ট ডিরেকশন এইভাবে তো আমরা আগেই জানি, তাহলে এখানে কি দেব কেসিএল, অর্থাৎ সুপার
নোডে কেসিএল, সুপার নোডে কি কেসিএল, সুপার নোডে কেসিএল কিভাবে দেবো, আগত সমান সমান নির্গত আসছে কি 3। আচ্ছা চলে যাচ্ছে কে v1 বাই মাইনাস j অফ 3। এই নোড একই, জাস্ট নাম যেহেতু আলাদা আলাদা নাম রাখতে হবে, কিন্তু নোড যেহেতু শর্ট তাহলে একই। তাহলে এখান থেকে আবার কি যাচ্ছে v2 বাই কত j অফ 6 প্লাস v2 বাই কত 12, v2 বাই কত 12। দেখেন তো এখান থেকে আর কোনো অসুবিধা আছে কিনা, এই প্রথম এই যে লিখলাম এটা থেকে আর কোনো অসুবিধা আছে কিনা, থাকলে বলি। আচ্ছা কারণ কোনো অসুবিধা নাই, যেহেতু চুপচাপ তার মানে কারণ কোনো অসুবিধা নাই। তাহলে এখান থেকে কি হবে যে 3 equal to 0.33 angle of 90 ডিগ্রি v1, angle of 90 ডিগ্রি v1 যোগ এই দুটো যোগ করলে কত হবে, খাতায় লেখা নাই, 1 ভাগ 6i যোগ 1 ভাগ 12, 1 ভাগ 12 কত হচ্ছে 0.186 angle of minus 63.43 v2, 63.43 v2, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখেন আগে v1 সমান কোনটা পাইছি এইটা, তাহলে এখন এখানে এই v1 এর মানটা এটা বসাই দেই যে 3d equal to 0.33 angle of 90 ডিগ্রি v1 কত v2 প্লাস 10 angle of কত 45 ডিগ্রি, v2 প্লাস 10 angle of কত 45 ডিগ্রি প্লাস 0.186 angle of কত 63.43 v2, 63.43 v2, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা যদি যে 3 সমান সমান 0.33 angle of 90 ডিগ্রি, এটার সাথে একবার এটা গুণন, এটার সাথে একবার এটা গুণন, 90 ডিগ্রি v2 প্লাস 33 angle of 135 ডিগ্রি, তাই তো? হ্যাঁ 3.33 সরি 3.3 angle of 35। তাহলে এখান থেকে আচ্ছা 10 যদি গুণ করি 0.33 অ্যাঙ্গেল 90 ডিগ্রি গুণন 10 অ্যাঙ্গেল 45, ঠিক আছে তো? হ্যাঁ 3.3 অ্যাঙ্গেল 35 ডিগ্রি যোগ 0.186 অ্যাঙ্গেল মাইনাস 63.43 v2। তাহলে v2 যোগ করি, আর এটা এই সাইড নিয়ে আসি, তো কত হচ্ছে 3 মাইনাস 3.33 অ্যাঙ্গেল অফ 135 ইকুয়াল টু এই দুটো যোগ করলে কত হবে, এখানে দেওয়া আছে দিছি কি না, এই দুটো যোগ করলে কত হবে এটা লিখি না। তাহলে এই দুটো যোগ করলে কত হবে আমাদের এখানে যে 0.33 অ্যাঙ্গেল 90 ডিগ্রি যোগ 0.86 অ্যাঙ্গেল মাইনাস 63.43 কত হচ্ছে এখানে 0.183 অ্যাঙ্গেল 63 v2। তাহলে v2 সমান কত লিখতে পারি, v2 সমান 3 মাইনাস 3.33 অ্যাঙ্গেল 135 ভাগ কত হবে 0.183 অ্যাঙ্গেল 63। তাহলে এটা সমান কত হবে যে 3 মাইনাস 3.33 অ্যাঙ্গেল 135 ডিভাইড বাই অ্যানসার কত 81.86, 31.86 অ্যাঙ্গেল অফ মাইনাস 86, 31.86 অ্যাঙ্গেল অফ মাইনাস 100 মাইনাস 86। দেখেন তো কত হলো 31.86 অ্যাঙ্গেল অফ মাইনাস 86 ভোল্ট, অর্থাৎ v2 এর মান আমরা পাইছি। তাহলে এটা একটা অ্যানসার। কার কোনো অসুবিধা আছে, এই যে লিখছি এটাতে কার কোনো অসুবিধা আছে? অসুবিধা থাকলে বলতে পারি। আচ্ছা নাই
আচ্ছা, তাহলে V2 তো পাইলাম অ্যানসার, এখন কি লাগবে V1। তাহলে এই যে V1, এই যে V2 এর মান বসাই দিলে তো V1 পেয়ে যাব। V2 এর মান কত পাইছি? V1 সমান সমান V2 এর মান কত পাইছি? 31 পয়েন্ট কত 86, অ্যাঙ্গেল অফ কত -86, যোগ কত 10 ডিগ্রি 10, অ্যাঙ্গেল অফ 45। তাহলে V1 টা কত আসতেছে আমাদের? যে 26.8 অ্যাঙ্গেল অফ 70। এটা আমাদের কি নির্ণীত অ্যানসার। এটা V1 এবং V2 আমাদের হইলো, ঠিক আছে। এই হচ্ছে নোডাল, এসি এই হচ্ছে নোডাল। তিনটা দিছি, তার মধ্যে দুইটাই করে দিলাম, আরো একটা করে দেওয়া আছে। করে মানে খাতায় তো করেই দিছি, কিন্তু বোর্ডে করে দিলাম না। তিনটার মধ্যে দুইটা করে দিলাম, আর একটা আপনারা নিজেরা করে নিন, ঠিক আছে। যদিও করে দেওয়া আছে, জাস্ট দেখবেন আপনারা। তাহলে এখন পরবর্তী ইয়েতে চলে আসেন সবাই। পরবর্তী পেজে আসবো, মেশ করাবো। এখন মেশ করে শেষ করে দেবো, আজকে সমস্যা নাই। আচ্ছা, তাহলে এটা মুছে দিলাম। মেশ কোনটা করা, উপরেরটা না নিচেরটা? দুটোতে একই রকম। আচ্ছা, প্র্যাকটিস প্রবলেমটা করাই দিই। প্র্যাকটিস প্রবলেম 10.3। সার্কিটটা কেমন ছিল? আচ্ছা, এটা কত? 10 অ্যাঙ্গেল অফ 0। এটা কি I1, এটা কি I2। আমাদের বের করতে বলছে কি I0 সমান সমান হোয়াট, I0 সমান সমান হোয়াট। আচ্ছা, একটা কথা বলা হয়নি, একটা কথা বলা হয়নি যেহেতু, সেহেতু বলে দেই যে আমরা অনেক সময় কিছু কিছু ম্যাথে দেখতেছি, বিশেষ করে রেজোনেন্সে, উদাহরণের রেজোনেন্সে আমরা যত ম্যাথ করছি, সম্বোধন প্রথমে পলিফেজ, তখন কিন্তু আমরা 30 ডিগ্রি নেই নাই, কিন্তু যখন ওয়াট মিটারে গেলাম তখন আমরা 30 ডিগ্রি নেওয়া লাগতেছে। 30 ডিগ্রি না নিলে মেলতেছে না। আসলে কাহিনীটাকে, এটা সাগর ভাই জিজ্ঞেছিল, কিন্তু আর কেউ জিজ্ঞাসা না, এটা জিজ্ঞাসার দরকার ছিল। আপনার যা বা জি ভাইয়া, একটা জিজ্ঞাসার দরকার ছিল না আপনার? সাগর ভাই আছেন? সাগর ভাই ক্লাস তো আছে, কই গেল? আচ্ছা, দেখেন সাগর ভাই শুনতে পাচ্ছেন? জি ভাই, আসসালামু আলাইকুম। ডাকতেছি, কই থাকেন? ও ভাই, এই সিলেকশন করতেছে, দেখেন আমি বলে দিই যে কখনো 30 ডিগ্রি নিলে হচ্ছে, কখনো 30 ডিগ্রি লাগতেছে, আর কখনো 30 ডিগ্রি নিলে হচ্ছে না। আসলে ব্যাপারটা কি, আসলে কাহিনীটা কি, ঠিক আছে। এই কাহিনীটা কি সেটা আমি বলে দিচ্ছি। কাহিনীটা হচ্ছে 30 ডিগ্রি আপনি যে কোনো সময় নিতে পারবেন, কারণ যেহেতু এটা সূত্র না, এটা কি সূত্র, যে আমরা কি দেখছিলাম ওটা থাক। আমরা দেখছিলাম যে VL সমান সমান √3 VP অ্যাঙ্গেল অফ কত ডিগ্রি? 30 ডিগ্রি, পজিটিভ সিকোয়েন্স, অর্থাৎ ABC সিকোয়েন্সে, ঠিক আছে।
আবার সেম আইএন সমান কি √3 আইপি অ্যাঙ্গেল অফ -3 ডিগ্রি, অর্থাৎ কি পজিটিভ সিকোয়েন্স, অর্থাৎ এবিসি সিকোয়েন্স, ঠিক আছে। তো ওয়াট মিটারে এই 30 ডিগ্রি নেওয়া লাগতেছে, না নিলে হচ্ছে না। এইবার সাধারণ যে পলিফেজ করছি সেখানে এই 30 ডিগ্রি নিলে আবার মান পাওয়ারটা ঠিক আসতেছে না। আসলে কাহিনীটা কি, ঠিক আছে, এই কাহিনীটা হওয়ার কারণ কি, 30 ডিগ্রি কোথায় নিব আর কোথায় নিব না, এরকম প্রশ্ন আছে, ঠিক আছে। স্বাভাবিক করছিল, স্বাভাবিক না, একটু ক্লিয়ার করে বলি, একটু মনোযোগ সহকারে শোনান, ঠিক আছে। এইখানে আপনি অলওয়েজ, আমি স্বাভাবিক আমি একটু আগে যেটা বলছিলাম না যে ডেল্টা ডেল্টা বা স্টার স্টার এরকম লোড কানেক্ট থাকে নিতে পারবেন, আসলে সেটা না, আপনি অলওয়েজ সব সময় নিতে পারবেন, ওইটাও নিতে পারবেন, সব সময় নিতে পারবেন। এই 30 ডিগ্রি আপনি যেহেতু সূত্রের জিনিস, তাহলে সব সময় নিতে পারবেন, সব সময় কি নিতে পারবেন, জাস্ট একটা জায়গায় একটু ফলো করতে হবে, জাস্ট কি করতে হবে, একটা জায়গায় ফলো করতে হবে, ঠিক আছে। আপনারা যখন শুনতেছেন বুঝতে পারতেছেন? জি ভাই বলেন, বুঝতে পারছি, বলেন। আচ্ছা, এই 30 ডিগ্রি আপনি সব সময় নিতে পারবেন, কোনো নিয়ম নাই যে অমুক জায়গায় নিয়ে লাগবে অমুক জায়গায় নিয়ে লাগবে, আপনি সব সময় নিতে পারবেন। প্রথম কথা যে 30 ডিগ্রি কোথায় নেব, এর উত্তর হচ্ছে আপনি 30 ডিগ্রি সব জায়গায় নিতে হবে। আপনি 30 ডিগ্রি নিয়েই ম্যাথ করেন, সব থেকে বেটার হবে, এটা সব থেকে বেটার। যেহেতু আমি এর আগে ম্যাথ করেছি 30 ডিগ্রি নেই নেই, কিন্তু আপনারা 30 ডিগ্রি নিয়েই ম্যাথ করেন, এটাই সব থেকে বেটার হবে। আমার উচিত ছিল তখন 30 ডিগ্রি নিয়েই ম্যাথ করানো, মাথায় কি জানো মানে খেয়াল ছিল না যে 30 ডিগ্রি নিয়ে করি নাই। তারপর আমি বলে দিচ্ছি আপনারা 30 ডিগ্রি নিয়েই ম্যাথ করবেন, কোনো অসুবিধা নেই। এইবার অসুবিধাটা কোথায় হয় সেটা দেখাচ্ছি। জাস্ট ভোল্টেজের মান একই হবে, জাস্ট 30 ডিগ্রি কম বেশি হবে। পাওয়ার মানটা ভিন্ন হয়ে যাইতে পারে যদি একটু ভুল করেন, সেই ভুলটা আমি একটু দেখাই দিচ্ছি। ভাই অ্যাঙ্গেল যে কম বেশি হবে মানে 30 ডিগ্রি, ওখানে ওটা কোনো প্রবলেম হবে না? না না, ওটা এই 30 ডিগ্রি মানে মেইন নিয়ম, 30 ডিগ্রি মানে কি মেইন নিয়ম, আপনি মেইন নিয়ম ফলো করলে অবশ্যই আপনি আরো ভালো, ঠিক আছে। 30 ডিগ্রি না নিয়ম মেইন নিয়ম না, ঠিক আছে। আচ্ছা দেখেন, অ্যাঙ্গেল কম বেশি হলে কোনো অসুবিধা নাই, আপনার ফলাফল একই আসবে। কিভাবে দেখেন, আমরা যখন পাওয়ার লিখি ভি আই cos থিটা, আমরা যখন পাওয়ার লিখি তখন ভি আই cos থিটা, এই থিটা সমান সমান আমরা কি জানি যে এই থিটা সমান সমান থিটা জেড অথবা থিটা ভি মাইনাস থিটা আই, তাই না সবাই? জি ভাই, হ্যাঁ এটাই। কিন্তু কিন্তু এই পলিফেজে একাধিক ফেজ আছে, এই পলিফেজে আপনি সব সময় নেবেন, টাইম শেষ, একটু ওয়েট, ব্যাস মানে একটু ভুলে গেছে।
F1 ও 2 হবে। Mass 3 সাগর ভাই জি ভাই, আজকে কি বার যেন? আজকে মনে হয় বুধবার। বুধবার না, না না মঙ্গলবার না, মঙ্গলবার ভাই। হ্যাঁ শনি শনি বুধ, ঠিক আছে। আগামীকাল ব্যাস 1 ও 2 এর সকাল 8টা মিনিটে ক্লাস আছে এবং ব্যাস 3 এর 8টা 49 ক্লাস আছে। আচ্ছা, ওই রুটিন একটু ভুল দিয়ে ফেলেছিলাম, তাই রুটিনটা সরিয়ে দিলাম। সকালে তাদের ক্লাস আছে, 3টা ব্যাচের ক্লাস উল্টা পাল্টা করে দিয়ে ফেলছিলাম। আসলে একটু মাঝে মাঝে চেঞ্জ করলে উল্টা উল্টা হয়ে যায়। 3টা কোনটা কোন সময় দিলাম নিজেরই মনে থাকে না। আচ্ছা দেখেন, তাহলে কি P সমান VI cos থিটা। থিটা সমান কি জানি যে থিটা z অথবা থিটা VI মাইনাস থিটা I, থিটা V মাইনাস থিটা, এটা আমরা তো জানি তাই না? তাহলে এখন আমরা এই পলিফিজে পাওয়ার নির্ণয় করার ক্ষেত্রে শুধুমাত্র এটা দেব। থিটা সমান কি দেব? শুধুমাত্র z, অর্থাৎ z এর থিটা দেব। শুধুমাত্র কিসের থিটা দেব? z এর থিটা। VI মাইনাস থিটা আই না, থিটা V মাইনাস থিটা আই দেব না, শুধুমাত্র z এর থিটা দেব। অর্থাৎ কেমন দেখেন, সাপোজ তার মানে আমরা কি করব, এটা 10 প্লাস এটা কি j অফ 10, 10 j অফ 10, 10 10 j অফ 10। তাহলে আমরা কি নির্ণয় করতে সাপোজ এই শাখার পাওয়ার, এই শাখার পাওয়ার, তাহলে এই শাখার পাওয়ার কি হবে? ভোল্টেজ কারেন্ট গুণন cos, আর থিটা কি হবে? এই যে এই দুইটা মিলে মানটা কত আসবে? 10 প্লাস j অফ 10, এটা হলো কত আসবে? 10 প্লাস 10i 45, 14.14 অ্যাঙ্গেল অফ কত? 45 ডিগ্রি। তাহলে এখানে কি হবে? cos কত ডিগ্রি হবে? 45 ডিগ্রি। তার মানে আমরা যে শুধু পাওয়ারের ক্ষেত্রে থিটাটা কোথায় থিটা দেব? এই যে z থাকে সেই z এর থিটা দেব। থিটাটা কোথায় দেব? z এর থিটা দেব, ঠিক আছে? এখন প্রশ্ন থাকতে পারে ভাই, যদি ভিন্ন ভিন্ন z হয়, অর্থাৎ এখানে এক z, এখানে এক z, এখানে যদি এক z হয়, তখন ভিন্ন ভিন্ন পাওয়ার হবে। মানে আনব্যালেন্স হলে তো অবশ্যই এর পাওয়ার যোগ এর পাওয়ার যোগ এর পাওয়ার, তবেই হবে কি টোটাল পাওয়ার। টোটাল পাওয়ার বের করতে হলে অবশ্যই এর জন্য একটা পাওয়ার বের করতে হবে, এর জন্য একটা পাওয়ার বের করতে হবে, এর জন্য একটা পাওয়ার বের করতে হবে। তিনটা পাওয়ারই যোগফল হবে কি সার্কিট টোটাল পাওয়ার, ঠিক আছে? মানে অর্থাৎ কি বোঝানো, যে আমরা যেখানকার পাওয়ার নির্ণয় করব সেখানকার z এর মানটাই, z এর কোণটাই হবে কি এই যে VI cos থিটা z। এখানে থিটা V মাইনাস থিটা I দেওয়া যাবে না, কারণ ওই যে 30 ডিগ্রি যদি আপনি নেন, 30 ডিগ্রি যদি নেন, তখন আপনি এটা এটা আপনি দিতে পারবেন না, তখন এটা দিতে পারবেন না, তখন সেটা দিতে হবে থিটা z। অর্থাৎ সবসময় যদি থিটা z দেন তাহলে 30 ডিগ্রি নিলে হবে, 30 ডিগ্রি না নিলে হবে। আর যদি থিটা V মাইনাস থিটা I দিতে চান তখন অবশ্যই 30 ডিগ্রি না দিয়ে করতে হবে, তখন অ্যানসার ঠিক আসবে। সাগর ভাই বুঝতে পারছেন কথাটা? জি ভাই, আমি ভেজাল করতে চাচ্ছি না, এটা আপনি ওই রেকর্ড যেটা বললেন ওটাই করব, যে আপনার ওই এমনি নরমাল যেগুলো স্টার থাকবে ওইটার ক্ষেত্রে 30 ডিগ্রি ধরবো না, আর ওই যেগুলো আপনার সোর্স লোড থাকবে ওগুলোর ক্ষেত্রে 30 ডিগ্রি ধরবো। এটা আমার কাছে একটা ভালো লাগতেছে। বলতেছি না, তারপরে আফরোজা আমি যা বলছি এটা বুঝতে পারছেন? না ভাই, ভালো মতো বুঝতে পারিনি। দেখেন এখানে মূল কথা হচ্ছে আমরা পাওয়ার সমান কি জানি? VI cos থিটা। পাওয়ার সমান কি জানি? VI cos থিটা। তাহলে ভোল্টেজও জানি, কারেন্টও জানি, সমস্যা নাই। এই থিটাটা হবে যার z এর থিটা, সেটা কোথায় করা হবে? লোডের থিটা। লোডের যে কোণটা আসবে সেই কোণটা হবে এই থিটা। এটা বুঝতে পারছেন? ভাই এটাও সহজ আছে, অবশ্য কঠিন না ভাই। এটাই করবেন, সমস্যা নাই ভাই। এটাই করবেন। একটা লোড
এটাই করবেন, ঠিক আছে? সাগর ভাই এটাই একটা করবেন। নোট আচ্ছা, এটা নিয়ে কার কোনো প্রশ্ন আছে? না না ভাই, ক্লিয়ার এটা। আর আরেকটা কথা ভাই, সেটা হচ্ছে আমরা যে ওই নেগেটিভ সিকোয়েন্সের ক্ষেত্রে হয় স্টার অথবা ডেল্টা যে প্রমাণটা করলাম, যে ওই ক্ষেত্রে মানে চিত্রটা একটু আঁকায় দিলে আমার ভালো হতো। মানে কোন হিসাব করে ধরলেন চিত্রটা, মানে একটা ফেজ দিয়ে নিলেন, মানে দুইটা ফেজ, একটা ফেজ তো উল্টাই দিয়ে আপনার হচ্ছে যে আরেকটা লাইন বের করে নিলেন, ওইটা আমি একটু মানে ক্লিয়ার হয়নি, একটু যদি বলতেন। আচ্ছা, তাহলে ওইদিকে পড়ে যাবে, প্রশ্ন পড়বেন, যেখানে আছে সেটা আমি শেষ করতে দেন। এটাতে কার কোনো প্রশ্ন আছে? পেজের ইম্পিডেন্সে তো না, ইম্পিডেন্সের অ্যাঙ্গেলটাই। হ্যাঁ, ফেজের ইম্পিডেন্সের অ্যাঙ্গেলটাই হবে কি? পাওয়ারের অ্যাঙ্গেল, ঠিক আছে? যদি মানে যেখানকার পাওয়ার বের করব, যদি এই ফেজের পাওয়ার বের করি তাহলে এই ফেজের ইম্পিডেন্সের অ্যাঙ্গেল, যদি এই ফেজের পাওয়ার বের করি তাহলে এই ফেজের ইম্পিডেন্সের অ্যাঙ্গেল, যদি এই ফেজের পাওয়ার বের করি তবে এই ফেজের ইম্পিডেন্সের অ্যাঙ্গেল। বুঝতে পারছেন? আপনারা বুঝতে পারছেন? আপনারা জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। কথা এখনো শেষ হয়নি, দাঁড়ান, কথা এখনো শেষ হয়নি। আচ্ছা, এখন এখন কথা হইল, যদি এখন কথা হলো যদি ওয়াট মিটার পাবে, যদি ওয়াট মিটার কানেকশন থাকে, ওয়াট মিটার কানেকশন থাকলে কিন্তু দিতে হবে, কারণ ওয়াট মিটার কানেকশন থাকলে কি দিতে হবে? ওটা দিতে হবে যে ওমেগা সমান কত, ভি আই কস থিটা, অর্থাৎ ভি আই কস থিটা ভি। এটা অবশ্যই আগে বলে দিয়েছি যে ওয়াট মিটার সূত্র কি? থিটা ভি মাইনাস থিটা আই, এটা দিতে হবে, ঠিক আছে? ওয়াট মিটার এই সূত্রটা তো অনেক আগেই বলে দিয়েছি, ঠিক আছে? আর এটা তো সর্বজনীন, এটা কি? সর্বজনীন, এটা হচ্ছে কি? সর্বজনীন। আর এটা জাস্ট ওয়াট মিটারের জন্য। এটা হচ্ছে থিটাটা যে যে থিটাটা হবে জেডের, এটা তো সর্বজনীন, এটা সব সময়, ঠিক আছে? কিন্তু ওয়াট মিটারের বেলা জাস্ট থিটা ভি মাইনাস থিটা আই দিতে হবে, ঠিক আছে? কারণ এখানে একটু কাহিনী ঘটে, কারণ ওয়াট মিটার কখনো নিউট্রালের সাথে সংযোগ করে, আবার কখনো ফেজের সাথে সংযোগ করে। এই জন্য তখন মানটা, কোণের মানটা কি হয়ে যায়? তখন ওই কোণের মানটা কিসে হবে? ভোল্টেজের উপর ডিপেন্ড করবে। আর ভোল্টেজের কোণের মানটা অনেক আপ ডাউন করে, ঠিক আছে? অনেক কি করবে? আপ ডাউন করবে। কারণ অনেক সময় 2 ওয়াট মিটার মেথডে আপনাকে 3 ফেজের পাওয়ার বের করতে বলবে, অনেক সময় হচ্ছে 3 ওয়াট মিটারের 3টা ওয়াট মিটার দ্বারা 3 ফেজে পাওয়ার বের করতে বলবে, ঠিক আছে? এই জন্য আমাকে থিটা ভি মাইনাস থিটা আই দিতে হবে। সাগর ভাই বুঝতে পারছেন? জি ভাই। আফরোজা বা জি ভাইয়া। উত্তল ভাই? জি ভাই, বুঝছি। আচ্ছা, তাহলে মুছে দিলাম। এটা নিয়েই একটু ডাউট ছিল, ঠিক আছে? সাগর ভাই একটু ডাউট ছিল, তো আমাকে নক করছিল, আমার আর খেয়াল নেই, আগে বলে দিব। দেখো, প্রশ্ন আসলে সমাধান আসবে, ঠিক আছে? প্রশ্ন না করলে সমাধান থাকবে না, কারণ এক মাথায় কত জিনিস মনে রাখবে যে আপনি কি কি শেখাবো, তোমার সিকোয়েন্স রাখছি। যদি হঠাৎ কোনো কিছু মিসিং হয়ে যায় অবশ্যই মনে করিয়ে দিবেন, আমি সেটা পরবর্তী ক্লাসে ইনক্লুড করে দেবো। আচ্ছা, এখন আমাদের যে মেইন, এটা লাস্ট ম্যাথ, এবার তো অনেক ক্লাস হয়ে গেছে। এটা হচ্ছে এসি, কি? এসি। তো এসি এর মাধ্যমে বলছে যে মেশের মাধ্যমে, এটা তো এসি, তাই না? এসি তে মেশ অ্যানালাইসিস, এসি তে কি? মেশ অ্যানালাইসিস। বলছে যে মেশের মাধ্যমে আই নট বের করো, মেশ অ্যানালাইসিসের মাধ্যমে কি বের করো? আই নট। তাহলে আই নট সমান কি দেখতেছি? আই নট সমান সমান মাইনাস আই ওয়ান। আই নট সমান সমান কি? মাইনাস আই নট। আই ওয়ান কেন? আই নট এদিকে যাচ্ছে, আই ওয়ান কোন দিকে যাচ্ছে? উপরের দিকে। তার মানে দুজন ডিরেকশন কি? বিপরীত দিকে না? সেজন্য আই নট সমান সমান মাইনাস আই ওয়ান। তাহলে এখন মেশ অ্যানালাইসিস দিই, এটার মান কি জানেন না? ও জাস্ট এটার মান 6 অ্যাম্পিয়ার। তাহলে এখন দিয়ে দিই যে লুপ 1 এর কেভিএল, লুপ I1 এ কি? KVL, লুপ I1 এ কি? KVL। তাহলে KVL দিছি কি? এটা কি? প্লাস মাইনাস, ঠিক আছে? আর এটা তো অলরেডি প্রথমে মাইনাসই থাকে, কারণ কি? ক্যাপাসিটর না। আচ্ছা, তাহলে এখান থেকে যদি ধরি তাহলে কি হচ্ছে? 8 প্লাস 8 I1 মাইনাস J of 2 I1 প্লাস J of 4 প্লাস J of 4
I1 মাইনাস I2 ইকুয়াল টু কত 0 এখানে কেভিএল দিলাম এই লুপে তাহলে কি হচ্ছে যে 8I1 মাইনাস j of 2I1 প্লাস j of 4I1 মাইনাস j of 4I2 ইকুয়াল টু কত 0 তাহলে এখানে I1 সমান কত হবে আমাদের আচ্ছা দেখতেছি তাহলে এই কয়টা মিলে যোগ করে আমাদের I1 সমান কত হবে পেয়েছি পাই নাই আচ্ছা তাহলে I1 এই করে যোগ করলে কত হবে I1 4 আর 8 প্লাস j of 2 হ্যাঁ কত হচ্ছে 8 প্লাস j of 2 I1 সমান j of 4 I2 কেন দেখেন এই যে মাইনাস j of 2 আর প্লাস j of 4 তাহলে এই দুটো যোগ বিয়োগ করলে কি হচ্ছে প্লাস j of 4 সেজন্য 8 সরি প্লাস j of 2 তাহলে 8 প্লাস j of 2 I1 ইকুয়াল টু I2 তাহলে সেম ভাবে তাহলে কি I2 ইকুয়াল টু কত হবে 8 প্লাস j of 2 ভাগ j of 4 j of 2 ভাগ j of 4 I1 তাহলে সমান কত হবে এখানে যে 2.06 angle of minus 75.96 I1 75.96 I1 এটা হচ্ছে 1 নং সমীকরণ 1 নং সমীকরণে কারো কোনো অসুবিধা আছে কিনা বলি যদি অসুবিধা থাকে তাহলে আমি বুঝাই দেব আবার সমস্যা নেই আচ্ছা কারণ অসুবিধা নাই তাহলে লুপ 2 তে লুপ I2 তে KVL লুপ I2 তে KVL তাহলে এটা প্লাস মাইনাস এটা প্লাস মাইনাস তাহলে লুপ I2 তে যদি KVL দেই এখান থেকে যদি হিসাব করি তাহলে কি হচ্ছে যে j of 4 I2 প্লাস 6 into I2 এদিকে যাচ্ছে 10 ওই দিকে যাচ্ছে তার মানে দুটো একই দিকে অর্থাৎ কি হবে যোগ হবে j of 4 প্লাস 10 6 into I2 plus 10 কোন প্রথম চিহ্ন কি প্লাস 10 50 অ্যাঙ্গেল অফ 30 ইকুয়াল টু 0 তাহলে j of 4 I2 প্লাস 6 I2 প্লাস 6 10 কত 60 প্লাস 50 একটু ভুল হয়েছে কোথায় এই যে এখানে I2 মাইনাস কি হবে I1 হবে I2 মাইনাস I1 হবে কি প্লাস সেম ভাবে এখানে কি হবে j of 4I2 minus j of 4I1 কারণ এখানে দুইটা কারেন্ট ইফেক্ট আছে না একটা কি আছে I2 আছে আর একটা কি আছে I1 আছে তাহলে 50 অ্যাঙ্গেল অফ 30 সমান কত 0 তাহলে I2 কয়টা আছে অনেকগুলো আছে j of 4I1 minus j of 4I1 I2 কয়টা আছে দুইটা তাহলে এই দুইটা যোগ করলে কত হবে I2 আচ্ছা ক্যালকুলেটর দেখি খাতা দেখেন তাহলে হচ্ছে 4I যোগ 6 4I যোগ 6 কত হচ্ছে তাহলে যোগ 7.21 অ্যাঙ্গেল অফ 33.69 কি I2 69 কি I2 তাহলে এটা ওয়েবসাইট দিলে কি হবে যে মাইনাস 60 এটা হবে ঠিক আছে আচ্ছা তাহলে এখান থেকে আমরা I2 এর মান দেখছি না এই যে I2 সমান এত I1 তাহলে I2 এর কাছে এইটা বসায় দেব মাইনাস j of 4I1 প্লাস 7.21 অ্যাঙ্গেল অফ কত 33.69 I2 আর I2 মানে কোনটা I2 মানে এইটা যে I2 মানে কোনটা এইটা কত যে 2.06 অ্যাঙ্গেল অফ মাইনাস 75.96 কি I1 75.96 কি I1 সমান সমান এখানে কত আসলে এটা মাইনাস 60 যোগ 50 অ্যাঙ্গেল অফ কত 30 ডিগ্রি যে 106.28 অ্যাঙ্গেল অফ মাইনাস 166.39 দেখেন তো এতদূর পর্যন্ত কার কোনো অসুবিধা আছে কিনা
এখানে ইকুয়েশন বসানো, আর কোনো কিছু না, এটা তো কঠিন ম্যাথ না, জাস্ট একটু বড় হচ্ছে এই আর কি। আপনারা পেরে গেলে নিজে নিজে ছোট করতে পারেন, কারণ শর্টকাট নিয়মে এখানে এক লাইনে কয় লাইন করলাম, এক লাইন, দুই লাইন, তিন লাইন, এখানে শর্টকাট নিয়মে তো এক লাইনে হয়ে যায়। এটা আপনারা নিজেরা করতে পারেন, অসুবিধা নাই। দেন তো এই পর্যন্ত কারো কোনো অসুবিধা আছে কিনা? আচ্ছা, অসুবিধা নাই, তাহলে এটা মুছে দিই, এত দূর যাবো না। তাহলে এখানে -0.4i1 প্লাস এটার সাথে একবার কোনটা গুণ হবে, আর এটার সাথে সরাসরি কোনটা গুণ হবে, এইটা। তাহলে এটার সাথে এটা গুণ দিলে কত হবে আমাদের, (2.06) প্লাস আচ্ছা, এবং থেকে এর সাথে গুণন 2.06 অ্যাঙ্গেল অফ -75.96, 2.06 তো হচ্ছে 14.85 অ্যাঙ্গেল অফ -42.2 কি I1 -42.2 I1। তাহলে এখানে সমান সমান কত পাইছি, সমান সমান 106.28 অ্যাঙ্গেল অফ -166.39 -166.39। তাহলে এই দুটো যোগ করলে এখন কত হবে, বা I1 সমান সমান এটা সাথে লিখি বিয়োগ 4i1 সমান সমান কেন, বা 17.79 অ্যাঙ্গেল অফ -51.84 সমান সমান 106.28 অ্যাঙ্গেল অফ 166.39। তাহলে I1 সমান সমান কত হবে, 106.28 অ্যাঙ্গেল অফ -166.39 ভাগ 17.79 অ্যাঙ্গেল অফ 51.84, কত হচ্ছে 106.28 -166.39 5.9, ঠিক আছে তো? হ্যাঁ, 114 না? হ্যাঁ, ঠিক আছে। 5.97 অ্যাঙ্গেল অফ -114 -114 আসছে, ঠিক আছে। তাহলে আমাদের কি দিয়েছে, I0 সমান কি -I1, তাহলে I0 সমান -5.97 অ্যাঙ্গেল অফ -114, তাহলে সমান কি হবে, মাইনাস যে 5.97 অ্যাঙ্গেল অফ 65.45 কি চাইছে, তাৎক্ষণিক নাকি না তাৎক্ষণিক, ঠিক আছে, এত অ্যাম্পিয়ার। এই হচ্ছে আমাদের নির্মিত অ্যান্সার। ম্যাথটা একটু বড় হয়েছে, ঠিক আছে, পরীক্ষা হলে যখন দিবে অবশ্যই একটু ছোট করে দিবে, ছোট টাইপের দেবে, একটা বড় টাইপের কখন দেয় না, ছোট টাইপের দেয়, ঠিক আছে। আচ্ছা, এই ম্যাথে কারো কোনো অসুবিধা থাকলে বলি। সাগর ভাই, জি ভাই, বুঝতে পারছেন এটা? জি ভাই, এগুলো তো ইজি, ঠিক আছে, সব আগের নিয়মে, এগুলো তো ইজি, সব আগের নিয়মে। আচ্ছা, আফরোজাপা, জি ভাই, সমস্যা জি ভাইয়া। উত্তর ভাই, উত্তর ভাই, এবারে আসেন, এইগুলা সব আগের নিয়মই, জাস্ট আপনাকে ধরাই দিলাম যে ডিসির যত রুল আছে সবগুলা এসিতে অ্যাপ্লাই হয়, সবগুলা এসিতেও হয়, সবগুলা কি এসিতে হয়। দেখুন, আমি কোন আগে সাগর ভাই একটু আমার সাথে কথা বলেন। সাগর ভাই, এই যে এর আগে কখনো এসির মেশ করছেন? এসির মেশ করিনি, আমি ডিসি তে মেশ করছি अवेलेबल, কিন্তু এসি তে মেশ করিনি। তারপরে আফরোজাপা, এর আগে কখনো এসির নুডল করছেন? না ভাইয়া। আপনারা কিন্তু দুইজনই কিন্তু লং এর স্টুডেন্ট ছিলেন, দুইজনে কি ছিলেন, লং এর স্টুডেন্ট। আর আমি জানি, ঠিক আছে, আমাদের গাজীপুরে এই এসিতে কি হয়, এসিতে নোডাল হয়, মেশ হয়, ম্যাক্সিমাম ভাই, পাওয়ার নোডাল আমি বলি ডিসি তো নোডাল করে হয়,
আর তারপর থেভেনিন হয়, তারপরে কি হয়, নর্টন হয়, এগুলো সব হয়, মানে ডিসিতে যতগুলো আছে সবগুলো এসিতে হয়, কিন্তু এগুলো আমাদের গাজীপুরে ম্যাক্সিমাম কেউ করায় না। কেন? কারণ এই রেজোনেন্সে যা আছে ওইগুলাই সবাই করায়, ঠিক আছে, এর বাইরে কেউ করায় না। কিন্তু এটা অনেক সময় দিয়ে দিতে পারে, যেহেতু অ্যাসিস্ট্যান্ট আসছে তার মানে আমাদের আসতে পারে যে কোনো সময়, সরি আসতে পারে কি, আসছে তো ডিএনসিজি তে এসি নর্টন আসছিল, ডিএনসিজি তে এসি তে নর্টন আসছিল, ঠিক আছে। তো এরকম যদি হঠাৎ আপনারা করেন নাই জীবনেও, আর যদি একবার না দেখেন, হঠাৎ আসলে কিন্তু মাথা ঘুরে যাবে। সেই জন্য আমি আমার নিজ দায়িত্বে আপনাদের এমন কোন রুলস নাই যে আমি করাবো না, আমার জানা মতে যেগুলা আছে সবগুলা আমি আপনাদের দিব। আজকে এসি নোডাল এবং এসি কি দিলাম, মেশ, এর পরের ক্লাসে অর্থাৎ কালকে এসির সুপারপজিশন, এসির সুপারপজিশন, এসির কি দেবো, থেভেনিন, এসির কি দেবো, নর্টন, এসির আবার কি দেবো, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার, অর্থাৎ ডিসিতে যা আছে সবগুলা ডিসিতে পড়াবো। হঠাৎ এগুলো চলে আসে, ঠিক আছে, এগুলো আসে, বুঝতে পারছেন সবাই? হ্যাঁ ভাই বুঝতে পারছি। আমরা গাজীপুরে সাধারণত আপনার সুপার নোট, ডিসির সুপার নোট, সুপার মেশি করে না, আর আপনি আবার বলতেছেন এসির করাবে, এটা তো মানে চিন্তা করা যায় না। আসলে ঘটনা কি, আমরা একটু সবাই আরাম প্রিয়, ঠিক আছে, আমরা আরাম প্রিয়। ভাই ভাই এগুলো তো ভাই গাজীপুর তো ছিলাম, দেখে আসলাম কি অবস্থা। এই গাজীপুরের অবস্থা কি, ভাইদের কথা বাদই দিলাম, এই যে আমার এসি ডিসি পার্সোনাল শীট আছে, এই শীটগুলো যখন করাই তখন স্টুডেন্ট অর্ধেক হয়ে যায়, ঠিক আছে। ভাই এত কঠিন কঠিন বিষয় আমাদের জানার দরকার নেই, এই স্টুডেন্ট অর্ধেক হয়ে যায়, মানে স্বাভাবিক তোমরা যখনই শীট করাতে চাই তখন স্টুডেন্ট এক ক্লাসে 20 জন থাকলে তখন আসে 10 জন, যেটা শীট শেষ হয়ে যায় তখন আবার পূর্বে 20 জন চলে আসে। মানে শীট তাদের কাছে ভালো লাগে না, কিন্তু এটা বোঝে না যে আসলে এটা কাজে লাগে। যেরকম এই যে আশুগঞ্জে অল্টারনেটর ম্যাথ আসছে, টর্ক অ্যাঙ্গেলে যে ম্যাথ আসছিল না, আর টর্ক অ্যাঙ্গেল কিন্তু ওদের অনেক আগেই, আমার যে ব্যাচটা শেষের দিক, ওদের অনেক আগে এই টর্ক অ্যাঙ্গেল কি কোথায় থাকে এটা অনেক আগে কিন্তু দেখানো হয়েছে। যদিও সেটা রেজোনেন্সে নাই, কিন্তু রেজোনেন্সে আমি নিজে বসে থেকে ওদের লেখাইছি যে দেখো টর্ক অ্যাঙ্গেল সমান সমান হোয়াট, এই প্রশ্নটা অমুক রেজোনেন্সের অমুক পৃষ্ঠায় তোমরা যুক্ত করে না, কারণ এই টাইপ কয়েকবার আসছে বইতে, অ্যাসিস্ট্যান্টে আসছে, সুতরাং সাবে দিয়ে দিবে, এটা অকল্পনীয় নয়, যেগুলো সে দিতে পারে, ঠিক আছে, দিয়েও দিছে। কিন্তু ছেলেপেলেকে জোর করে করাই যদি তারা না করে, এটা তাদের লস, আমার কোনো লস নাই, আমি আমার দায়িত্ব সম্পূর্ণভাবে পালন করার চেষ্টা করি, ঠিক আছে। এই জন্য আপনারাও কেউ যদি কঠিন মনে হয় তারপরেও বাদ দিবেন না, ঠিক আছে, কঠিন মনে হয় তারপরে বাদ দেবেন। আমি যদি করাইতে পারি আমার কষ্ট না, আমার তো কষ্ট হয়, আমি যদি করাইতে পারি আপনারা নিতে পারবেন না কেন? আর আমি তো এমনি এমনি করাবো না, অবশ্যই এমনি এমনি করাবো না, কোনো না কোনো ভাবে বুঝছি যে এগুলো আসতে পারে ভবিষ্যতে, তা আসতে পারে বিধায় করাচ্ছি। কোনো টিচার এমনি এমনি কষ্ট করে না, ঠিক আছে, আমি যত বেশি করাবো আমার তত বেশি লস, কারণ সময়টা তত বেশি লস, বেশি সময় পড়াইতে হবে, তারপরে আমার লস হওয়া সত্ত্বেও আমি কেন করাচ্ছি, অবশ্যই আপনাদের মানে সামনে লাগতে পারে বা আপনাদের উপকারে আসবে সেই জন্য করাচ্ছি, ঠিক আছে। সুতরাং ক্লাসগুলো কেউ মিস করবে না, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে ক্লাস ইনশাআল্লাহ এই পর্যন্তই, আর আগামী দিনও ক্লাস হবে, ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।